আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স ম্যাথ সলভিং ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা সেকেন্ড পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে যেটাকে আমরা বলি হচ্ছে স্থির তড়িৎ, এই স্থির তড়িৎ চ্যাপ্টারটা শুরু করব। স্থির তড়িতের আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। লেকচার নাম্বার 1-এ আমরা যেটা করার চেষ্টা করব যে প্রথম দিকের যে টপিকটা আছে আমরা যদি একটু বলে দেই তাহলে আমরা হচ্ছে এখানে একটা টাইপ সলভ করার চেষ্টা করব। কি করব? একটা টাইপ। এই একটা টাইপই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টাইপটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। সেটা টাইপটা একটু লিখে ফেলো। সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, ঠিক আছে। সো আমরা জানি মোটামুটি আমাদের যে নিউটনের যে মহাকর্ষ সূত্র ছিল ওইটার মতো করে আসলে আমাদের কুলম্বের সূত্রটা। সেটা হচ্ছে কি বলতো, আমাদের দুইটা যদি চার্জিত বস্তু থাকে যেগুলোকে আমরা একদম বিন্দু চার্জ হিসেবে চিন্তা করি, তাদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল থাকে, কি ধরনের বিকর্ষণ বল থাকে, সেটাই আসলে আমরা কি করি, সেটাই আসলে আমরা বের করার চেষ্টা করি আর কি। সো এই টাইপে আমরা দেখার চেষ্টা করবো, দেখবা যে এই টাইপের আন্ডারে দেখবা বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসে। সো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে বা সামনে আগামী যত ধরনের ক্লাস আছে আর কি, সবগুলোতে এটাই করার চেষ্টা করবো যে সকল টাইপের যাতে ম্যাথ আমরা কভার করতে পারি সেটা আমরা চেষ্টা করব, ঠিক আছে। সো চলো আর কথা না বলে আমরা শুরু করে দিই। সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো চলো আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ টাইপ নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। সো কুলম্বের সূত্রটা জাস্ট আমি তোমাদের রিভিশনের জন্য একটু বলে রাখি। কুলম্বের সূত্রটা কি ছিল বলতো? এটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে আমাদের এফ ইজগুলো কত ছিল? এফ ইজগুলো ছিল আমাদের 1/4 পাই এফসাইলন, ঠিক আছে। আমি যদি শূন্য মাধ্যমের কথা চিন্তা করি তাহলে আমাদের এফসাইলন নট হবে, ঠিক আছে। নর্মালি আমরা যেটা দেখতে পাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, সেক্ষেত্রে এফসাইলন নটই হবে। সো 1/4 পাই এফসাইলন ইনটু হচ্ছে আমাদের দুইটা চার্জ, সাপোজ একটা চার্জ হচ্ছে আমাদের Q1 আর একটা চার্জ হচ্ছে আমাদের Q2, এই চার্জগুলোর মান নিতে হবে। এরপর ভাগ দিতে হবে কি বলতো, তাদের মধ্যবর্তী ডিসটেন্স, সেটা হচ্ছে আমাদের কি হবে ডি স্কোয়ার। মধ্যবর্তী ডিসটেন্সের স্কোয়ার দিয়ে কি করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে। তাহলে এটা পেয়ে যাবো আমরা দুইটা চার্জের, একটা চার্জ হচ্ছে আমাদের Q1 আর একটা চার্জ হচ্ছে আমাদের Q2, দুইটার মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। যদি একই ধর্মী হয়, প্লাস প্লাস হয়, মাইনাস মাইনাস হয়, তাহলে কি হবে, বিকর্ষণ করবে। আর যদি প্লাস মাইনাস হয় তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আকর্ষণ করবে। সো আমরা যখন এখানে প্লাস মাইনাস বসাবো, আমরা চেষ্টা করবো মানে যখন আমরা চার্জগুলো বসাবো আর কি, চার্জগুলো মানটা বসাবো, আমি যেটা পার্সোনালি চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস মানে মাইনাস না বসানো, অলওয়েজ সবগুলো প্লাসই বসানো। সো যখন আমি সবগুলো প্লাস বসাচ্ছি তাহলে আলটিমেটলি আমাদের এফটা আমাদের প্লাসে আসবে, সেখানে আমি শুদ্ধ করে বলে দিতে পারবো যে না এটা আকর্ষণ দূর নয় বিকর্ষণ দূর। কেমনে জানি? আমরা তো জানি যে আসলে প্লাস প্লাস বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস বিকর্ষণ করবে, প্লাস মাইনাস আকর্ষণ করবে, এটা জাস্ট সুন্দর করে আমরা বলে দিব আর কি। এই হচ্ছে কথা। সো দেখো এখানে আমরা জানি যে 1/4 পাই এফসাইলনের মান জানো তো? এফসাইলনের মান জানো তো নাকি? এফসাইলনের মান কত বলো? এফসাইলনের মান হচ্ছে আমাদের এফসাইলন নটের মান, এটাকে আমরা যদি নট চিন্তা করি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের 8.854 ইন্টু হচ্ছে কত 10⁻⁻12। এককটা কি হবে? এককটা মনে আছে কি বলতো? এককটা নর্মালি আমরা যদি চিন্তা করি যে এই যে পুরাটা 1/4 পাই এফসাইলন নট, ছোটবেলায় হয়তোবা আমরা এই এফসাইলন দিয়ে আসলে জিনিসটা শিখি নাই। আমরা কি দিয়ে শিখছিলাম বলতো? আমরা যেটা শিখছিলাম যে এটাকে একটা নর্মালি একটা একক ধরতাম, হয়তোবা কে ধারা প্রকাশ করতাম, না হচ্ছে আমরা সি ধারা প্রকাশ করতাম। ওইটার এককটা কি মনে আছে? ওইটার এককটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে তো আমরা মোটামুটি জানি সেটা কি ছিল বলতো? সেটা ছিল আমাদের হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, যদি মুখস্থ করে ফেলি আর কি, ঠিক আছে। যদি মুখস্থ না করি তাহলে কি করা যায়, খুব সুন্দর করে আমরা এই যে এই পুরাটাকে সি ধরবো, তারপর দেখবা যে বাকি সবগুলো যদি একক বসাই দেই তাহলে সি এর এককটা বের করে ফেলতে পারবো। এককটা হবে এইটা যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন তুমি চিন্তা করো সি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এককটা ছিল আর কি। সো এটাকে আমি যদি মানটা সহ লিখে ফেলি তাহলে আমাদের একটু ভালো লাগবে আর কি। মানে জিনিসটা আসলে আমাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে এই এফসাইলনের মানটা এগুলো হাবিজাবি ইউজ করা লাগে না আর কি। তো শূন্য মাধ্যমের কথা যদি আমরা চিন্তা করি, শূন্য মাধ্যমে আমাদের এই সি এর মানটা হয় 9 × 10⁻⁹। এককটা কি? সেটা হচ্ছে আমাদের নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাই তো এমনই তো। আচ্ছা, সো এমন যদি হয়ে যায় তাহলে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/4 পাই এফসাইলন নট। তাহলে 4 একক আছে নাই, বাইয়ের একক আছে, পাইয়ের এককও নাই, এফসাইলনের এককটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সি ইজ ইকুয়াল টু 1/4 পাই এফসাইলন। তাহলে সি এর একক যেটা এফসাইলনের একক হবে তার উল্টা। সিম্পলি জাস্ট এতটুকু বুঝলে হলো। সি এর একক যেটা এফসাইলনের একক হবে উল্টা, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি কি বলতো, যেটা দেখতে পাচ্ছি যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/4 পাই এফসাইলন নট, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই দুটাতে একক নাই, তাহলে এইটার একক যেটা হবে এটা তার উল্টা হবে। শেষ, এতটুকু বুঝলেই হইলো। তাহলে এবার এখান থেকে আমরা কি কাজ করবো বলতো? এইটার এককটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে এইটার এককটা উল্টা করে দেবো। উল্টা কিভাবে করবা? সেটা হচ্ছে আমাদের কুলম্ব স্কয়ার ছিল নিচে, তাহলে উপরে চলে যাবে কুলম্ব স্কয়ার, ঠিক আছে। আর এই দুটো উপরে ছিল, নিচে চলে যাবে। শেষ, এটা হয়ে গেছে আমাদের। এটা হয়ে গেছে কি বলতো আমাদের এফসাইলনের একক। সেটা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে আমাদের কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার।
মুখস্থ করতে পারবো? অবশ্যই মুখস্থ করতে পারবো। আমি মুখস্থ করি এইটা, আমি মুখস্থ করি নর্মালি এইটা, এটাকে জাস্ট পরে হচ্ছে পরীক্ষার হলে জাস্ট মিলাই দিব। আচ্ছা ওকে, তো চলো মোটামুটি আমরা অনেক কথা বলে ফেলছি। দেখি আমরা একদম প্রথমে যেটা করবো সেটা একদম সিম্পল ছোট ছোট সূত্র, ছোট ছোট মানে একদম ছোট ছোট সিম্পল সিম্পল ম্যাথ দিয়ে শুরু করবো, যাতে করে তোমরা জিনিসগুলো একটু রিভিশন দিতে পারো। প্লাস হচ্ছে কাইন্ড অফ অনেকে দেখা যায় যে মানে অনেকে মানে তোমাদের আসলে সবার লেভেল তো সেম না, অনেকে দেখা যাচ্ছে যে টু বি অনেস্ট এতটাও মানে কি বলা যায় যে এটাকে মানে সুযোগ সুবিধা পাও নাই আর কি, সুযোগ সুবিধা পাও নাই যে হয়তো বা দেখা যাচ্ছে গ্রামের কোনো একটা কলেজে যে ছিল, গ্রামের কোনো স্কুলে ছিল যেখানে হয়তো বা তুমি এই টপিকটা আসলে পড়োই নাই, এই টপিকটা তুমি বাদ দিয়ে চলে আসছো, ঠিক আছে, যেমন হইতেই পারে। সেই কারণে দেখা যাচ্ছে আমি একদম সবার কথা চিন্তা করে জাস্ট আমি একদম ছোট ছোট ম্যাথও করাবো, একদম বড় বড় ম্যাথও করাবো, ঠিক আছে, কঠিন ম্যাথও করাবো, সহজ ম্যাথও করাবো। তো প্রথমে ছোট দিয়ে শুরু করি। বলে দেওয়া আছে কি বলতো, আমাদেরকে বলছে যে প্রত্যেকটা যেহেতু বলছে তার মানে এখানে অবশ্যই দুইটাই হবে। বলছে প্রত্যেকটা 1.5 কুলম্বের দুটি চার্জ, দুইটার কথা বলে দিছে, তাহলে দুইটা চার্জ পরস্পর হতে এত সেন্টিমিটার দূরে 0.5 সেন্টিমিটার না 0.5 মিটার দূরে অবস্থান করতেছে, তাহলে বলছে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে, মধ্যবর্তী কত হবে, আকর্ষণ বল কত হবে। তো যেহেতু এখানে একটা মাইনাস দেওয়া নাই, তারপর আমরা ধরে নিতে পারি দুইটা আসলে কি পজিটিভ চার্জ, দুইটা কি বলতো পজিটিভ চার্জ। তাহলে আমরা চিন্তা করতে পারি এখানে আমাদের গিভেন কি বলতো, এখানে যেটা আমাদের গিভেন সেটা হচ্ছে আমাদের দুইটা চার্জ আছে, একটা সাপোজ আমরা চিন্তা করলাম Q1 আর একটা চিন্তা করলাম আমাদের Q2, দুইটা কি বলতো, দুইটাই হচ্ছে আমাদের প্লাস 1.5 কুলম্ব। ডান, ওকে ডান। আচ্ছা, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত দেওয়া আছে, মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া হচ্ছে আমাদের 0.5 মিটার। শেষ। এখন আমাদেরকে যেটা বের করতে হবে যে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বাট আমাদেরকে বলে দিছে কি শুধুমাত্র ক্রিয়াশীল বলের মান। আমরা কি বলতে পারবো না এটাকে আকর্ষণ না বিকর্ষণ? ইজিলি বলা যায়। কেন কেন বলো, দুইটা একই ধর্মী হলে কি করবে, বিকর্ষণ করবে। শেষ। আচ্ছা ঠিক আছে, তো চলো এবার আমরা একটু করে ফেলি ম্যাথটা। সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়ালটা আমরা কি জানি, এফ ইকুয়ালটা আমরা বুঝছো ডিরেক্ট লিখবা না, সি লিখবা না, কারণ আমরা একটু বড় হয়েছি না, যেহেতু বড় হয়েছি আমরা কি লিখবো 1/4 পাই এপসাইলন নট লিখবো, ঠিক আছে। ইনটু হচ্ছে আমাদের দুইটা চার্জের গুণফল, সেটা হচ্ছে আমাদের Q1 ইনটু Q2 দুইটা চার্জ, ভাগ হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স, সেটা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার। এই তো বসাই দিলাম, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এবার আমরা যতই এই সূত্রটা লিখি, বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমরা আসলে আমাদের শূন্য মাধ্যমে কিংবা হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে, তাহলে এই পার্টটুকুকে আমরা ডিরেক্ট লিখে ফেলবো কত, 9 × 10⁹। প্রথমে কি লিখবো, প্রথমে 1/4 পাই এপসাইলন নট লিখবো। আবার তোমরা চাইলে এটা করতে পারো, পরে 1/4 পাই এপসাইলন নট ভাগ দিব হচ্ছে 4 × পাই, পাই মানে 3.1416, তারপর হচ্ছে এপসাইলনের মান হচ্ছে 8.854 × 10⁻12, ওটাও বসাইলেও দেখতে পাচ্ছি 9 × 10⁹ আসতেছে, বা ওটা কাছাকাছি আসতেছে। তাহলে এই দুইটা চার্জ কত হবে, এই দুইটা চার্জ কত হবে, সেটা হচ্ছে আমাদের 1.5। ডি এর মান কত হবে, ডি এর মান হচ্ছে আমাদের 0.5। শেষ। এটা যদি করে ফেলি তাহলে আমরা কিছু একটা পেয়ে যাওয়ার কথা, কি আসবে দেখি, আমাদের এফ পেয়ে যাওয়ার কথা, দেখি এফ পাই কিনা। ওকে, সো আমাদের কাছে ক্যালকুলেটর আছে, সো আমি আশা করব তোমাদের কাছেও যাতে সবার হাতে ক্যালকুলেটর থাকে, একদম সিম্পল ক্যালকুলেশনও আমরা যাতে করি। তাহলে 1.5 স্কোয়ার দিয়ে দিলাম, তারপর হচ্ছে নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আমাদের 0.5, তাই তো 0.5 এর স্কোয়ার। এই তো আমাদের এরকম কিছু একটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 8.1 × 10⁻, কত 10 একক কি হবে, নিউটন হবে, ঠিক আছে। এটুকু লিখলে আনসার মানে শেষ। এটুকু লিখলে কি আমাদের ফুল মার্কস দিবে? না, ফুল মার্কস দিবে না। এইটার পাশে আমাদেরকে সুন্দর করে লিখে দিতে হবে এইটা, যে এরা কি বলতো বিকর্ষণ ধর্মী, কারণ কি পজিটিভ বিকর্ষণ ধর্মী, ঠিক আছে, বিকর্ষণ ধর্মী, বিকর্ষণ করতেছে, ঠিক আছে, এটা লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবা। আচ্ছা, তো সুন্দর করে একটু লিখো, এমনি যেমন আমি লিখছি যে গিভেন এত এত, এটা না লিখে বাংলা একটু লিখো যে দেওয়া আছে দুইটা চার্জের আধানের মান, বা দুইটা চার্জের মান, আধান আর চার্জ তো একই, দুইটা চার্জের মান লিখবা, মান ইজ ইকুয়াল টু Q1 ইজ ইকুয়াল টু এত মিটার, তারপর মধ্যবর্তী দূরত্ব D ইজ ইকুয়াল টু এত, এভাবে লিখবা, তাহলে হচ্ছে তোমাদেরকে ফুল মার্কস দিবে। তো যাই হোক, এতটুকু যদি আমরা পেরে যাই তাহলে এবার আমরা নেক্সটে আগাই। বসে দেখা একটা লৌহ নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ, লৌহ নিউক্লিয়াসের আমি একটা চিন্তা করলাম না, দেখি আমাদের কাজে লাগবে কিনা। নিউক্লিয়াসের কথা বলে দিছে, অভ্যন্তরস্থ দুইটা প্রোটনের কথা বলে দিছে। কি বলছে, দুইটা প্রোটন, কয়টা প্রোটন, দুইটা প্রোটন, প্রোটনের মধ্যবর্তী ডিসটেন্স দেওয়া আছে, মধ্যবর্তী কত ডিসটেন্স, সেটা হচ্ছে আমাদের এত মিটার দেওয়া আছে। বলছে এদের মধ্যবর্তী বিকর্ষণ, অবশ্যই বিকর্ষণ করবে, প্রোটন কি করবে, পজিটিভ চার্জ কি করবে, বিকর্ষণ করবে। এখন এই বিকর্ষণ বলের মানটা বের করতে বলছে, কি করতে বলছে, এই বিকর্ষণ বলের মানটা বের করতে বলছে। চলো আমরা করে ফেলি। এই ফিজিক্যালটা আমরা লিখবো, সেটা হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন নট ইনটু হচ্ছে কত লিখবো, দুইটা প্রোটনের চার্জের গুণফল, তাই তো। তাহলে এবার আমরা যদি চার্জ চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের QP আর আরেকটা প্রোটনের চার্জ QP। শেষ। মধ্যবর্তী কত, ডিস্টেন্সের স্কোয়ার, তাই তো। আচ্ছা, এবার বলো প্রোটনের চার্জ কত,
প্রোটনের চার্জ যেগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি মুখস্থ না হয়ে যায় মুখস্থ করার চেষ্টা করো। কারণ এইগুলা দেখা যাচ্ছে একাডেমিকে হয়তো আমি ক্যালকুলেটর থেকে বের করতে পারি, অনেকে ক্যালকুলেটর দ্বারা বের করতে পারো না, আমি বের করে দেখাবো না, প্যারা নেই। তো যাই হোক, ক্যালকুলেটর দিয়ে অনেকে বের করে দিতে পারবা, বাট তোমরা যখন সামনে আগাবা বলতে যখন তোমরা ভার্সিটি অ্যাডমিশন দিবা, বিভিন্ন ভার্সিটিতে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করা যায় না, সো তখন কিন্তু এই জিনিসগুলো মুখস্থ লাগবে, ঠিক আছে? ওকে, সো ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টে যাবা, ঠিক আছে? শিফট 7 দিলে আমার এখানে কনস্ট্যান্ট আসতেছে, তারপর এখানে হয়তো বা ইলেকট্রোম্যাগনেটিক বা 2 তে ক্লিক করে দেখি আমাদের আসে কিনা, 2 তে ক্লিক করলে আসতেছে না, তাহলে দেখি অন্য কোথাও আসে কিনা, তাহলে ইউনিভার্সালে যায় দেখি, ইউনিভার্সালেও নাই, তাহলে আবার আমরা দেখবো হচ্ছে অ্যাটমিক এক নিউক্লিয়ার, এটাতে থাকার কথা। এইটাতে গেলেই আমরা দেখতে পাবো যে ইপি কি আছে, ইপি তো এখানেও দেখতে পাচ্ছি না ভাই, চার্জ। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস করতে পারি, আমি যেটা মানে ভুল করতেছি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ তো সমান নাকি, এটুকু তো আমরা জানি। সো আমরা এই যে কনস্ট্যান্টে গেলে 2 তে ক্লিক করলে, ইলেকট্রোম্যাগনেটিকে ক্লিক করলে হচ্ছে আমাদের 3 নম্বরে আছে তে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে ভাই, এত কষ্ট কেন করলাম, এই যে এতটুকু কষ্ট করলে হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম যে আমাদের দুইটা প্রোটন, এটার চার্জ আর আমাদের ইলেকট্রনের চার্জ সমান, যেটা হচ্ছে আমাদের 1.6 × 10⁻⁻⁻ কত, -19 কুলম্ব, মুখস্থ হয়ে যাওয়ার কথা। ডিসটেন্স কত, ডিসটেন্স হচ্ছে আমাদের 4 × 10⁻15 মিটার, সবগুলা সুন্দর করে দেওয়া আছে, তাহলে এই জন্য আমাদের আসলে খুব একটা চেঞ্জ করা লাগতেছে না। এ পার্ট 2 কত, এ পার্ট 2 হচ্ছে আমাদের 9 × 10⁻9, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বসাই দিই, চলো 9 × 10⁻9, উপরে আছে কত, উপরে আছে হচ্ছে আমাদের 1.6 × 10⁻19, এটার উপর একটা স্কোয়ার চলে যাবে, হোল স্কোয়ার চলে যাবে, কারণ এটা আমাদের দুইটা গুণ আকারে আছে আর কি, ঠিক আছে? ওকে, -19 ভাগ দিব হচ্ছে 4 × 10⁻15, এইটা একটা স্কোয়ার, হোল স্কোয়ার চলে যাবে, 4 × 10⁻15 হোল স্কোয়ার চলে গেল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা মান আসছে। কেন সুন্দর মান আসছে, হয়তো আমার ভুল আনসার আসছে, না হচ্ছে তারা সুন্দর আনসার দিচ্ছে আর কি, ঠিক আছে? সো 14.4 একটু মিলাই নিও আর কি, 14.4 নিউটন, এন্ড এটা অবশ্যই কি হবে, বিকর্ষণ ধর্মী হবে। এটা লেখার দরকার পড়বে না, কারণ অলরেডি আমাদেরকে বলছে বিকর্ষণ বল, তাহলে এখানে একটু লিখে দেবা, এই যে এখানে লিখে দিবা বিকর্ষণ বল F = এত নিউটন, ঠিক আছে? ওকে, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে এখান থেকে আমরা ফুল মার্কস পেতে পারবো। আগাই তাহলে বলছে প্রতিটি এত মাইক্রো কুলম্ব, এগুলোর কনভার্সনটা পাওয়ার কথা। এই যে মাইক্রো ব্যাপারটা খুবই 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 কমন, অ্যাটলিস্ট তোমরা ধারকে যাবা না, তখন দেখবা যে ফেরাডের কথা বলবো, তখন আমরা মাইক্রো ফেরাড এই জিনিসটা দেখবাই। সো মাইক্রো ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, মাইক্রো ব্যাপারটা আসলে মানে অনেক কমন যেহেতু, তাহলে এটা বারবার আসতে পারে আর কি, ঠিক আছে? সো মাইক্রো কুলম্বের একটি চার্জকে বায়ু মাধ্যম যখন বলবে ওটা শূন্য মাধ্যমের সমান, তাহলে এপসাইলন নট আমরা ইউজ করতে পারি। সো বায়ু মাধ্যমে স্থাপন করলে এরা পরস্পরকে এত কেজি ওয়েট বল দ্বারা কি করে, বিকর্ষণ করে। এই ব্যাপারটা বুঝো কিনা বলো, এত কেজি ওয়েট, যদি এই ব্যাপারটা না বুঝে থাকো তাহলে তোমাদের মহাকর্ষ ও বিকর্ষ যখন চ্যাপ্টারটা পড়ছো না, তখন কিছু একটা মিস করে ফেলছো, ঠিক আছে? খুব বেশি কিছু মিস করো নাই, বাট এই ব্যাপারটা একটু মিস করে ফেলছো। এটা হচ্ছে কেজি ওয়েট, যখন আমরা বলি না কেজি ওয়েট, এটা হচ্ছে আমাদের একটা মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় বল আর কি, মহাকর্ষীয় বল লিখার বা মহাকর্ষীয় বল হিসাবে প্রকাশ করার একটা ওয়ে, ঠিক আছে? আচ্ছা, সো মহাকর্ষীয় একক যেটা আছে, ধরো সাপোজ আমরা যদি চিন্তা করি, আমার ওজন যদি আমরা চিন্তা করি, ওজন W = আমরা বলতে পারি mg, এটা বলতে পারি কিনা বলো, W = কত, mg। W = যদি mg হয়, সাপোজ আমি অনেক মোটা, আমার ভর হচ্ছে 100 কেজি, ভর হচ্ছে কত, 100 কেজি, আর ইনটু হচ্ছে কত, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি কত পাচ্ছি বলো তো? তাহলে আমি যেটা পাচ্ছি হচ্ছে 980 নিউটন, ঠিক আছে? 980 নিউটন। এটাতে কারো কোনো সমস্যা আছে? 980 নিউটনের কারো কোনো সমস্যা আছে? নাই, সমস্যা নাই। তাহলে এটা নরমালি আমাদের যে একক আছে, নিউটন আছে, যেটা আমাদের এসআই একক, ওইটা তো আমরা প্রকাশ করে ফেলছি, ঠিক আছে? এই সেম জিনিসটাকে জাস্ট আমি জিটা তো অলওয়েজ সব জায়গায় তো ধরো চাও জিটাই গুণ হবে নাকি, মানে ওজন যখন আমরা বের করবো তখন তো অলওয়েজ জিটাই গুণ হবে। সো আমি মাঝে মাঝে একটা কাজ করতে পারি যে ভাই সব জায়গায় আমি জি দ্বারা গুণ করতে পারবো না, একটা জিনিস আমি লিখে ফেলি যে ভাই দেখো এটাকে আমি লিখতে পারবো 100 কেজি ওয়েট, শেষ, এটুকু আমি লিখে দিব 100 কেজি ওয়েট। আমার যে ওজনটা আছে না, এটা হচ্ছে 100 কেজি ওয়েট। তাহলে 100 কেজি ওয়েট যখন আমি বুঝতেছি, তার মানে বুঝতেছি যে ভর হচ্ছে আমার 100 কেজি, ইন্টু 9.8 গুণ করে দিলে আমি পেয়ে যাবো কত, আমাদের নিউটনে বা এস এককে পেয়ে যাবো। সো এটাকে 9.8 গুণ না করে আমি এটাকে লিখতে পারি 100 কেজি ওয়েট, কি লিখতে পারি 100 কেজি ওয়েট। তার মানে আমরা যখনই 6 গ্রাম ওয়েট দেখতে পাচ্ছি, তাহলে 6 গ্রাম হচ্ছে তার ভর, আর এইটার সাথে যদি 9.8 গুণ করে দিই, তাহলে আলটিমেটলি আমরা নিউটনটা পেয়ে যাবো বা ফোর্সটা পেয়ে যাবো। একটু বুঝছো, একটু বুঝে গেলে শেষ, আর কিছু লাগবে না। একটু বুঝে গেলেই আমাদের মোটামুটি জিনিসপাতি শেষ। তাহলে দেখো,
তাহলে দেখো জিনিসগুলোকে আমরা একটু কনভার্সন করি, জিনিসগুলোকে কি করবো আমরা একটু কনভার্সন করব। আমাদেরকে বলে দিছে দুইটা চার্জ আছে, দুইটা চার্জের আসলে কি দেওয়া আছে বলতো, দুইটা চার্জের আধানের মান, চার্জের মান, আরে চার্জের আধান কেন বলতেছি, চার্জের আধান তো একই জিনিস, তাহলে আধানের মান দেওয়া আছে বা চার্জের মান দেওয়া আছে। বায়ু মাধ্যম বলে দিচ্ছে, তাহলে শূন্য মাধ্যম, তাহলে এখানে আমাদের খুব একটা করা লাগবে না, যে সি ইজ ইকুয়াল টু 9 × 10⁹। আচ্ছা, তাহলে বলছো পরস্পর থেকে কিছু একটা দূরে ছিল, এন্ড ওই ডিসটেন্সটা আমাদেরকে বের করতে হবে। কিছু দূরে যে ছিল না, ওই মধ্যবর্তী দূরত্ব বা ডি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। এন্ড হচ্ছে ফোর্সের মান, এটা হচ্ছে আমাদের ফোর্স দেওয়া আছে, আর এটা আমাদের কি বলতো Q1 ইজ ইকুয়াল টু Q2 দেওয়া আছে, দুইটা একই চার্জ, ঠিক আছে, দেওয়া আছে। এই হচ্ছে কথা। তাহলে সূত্র আমরা লিখে ফেলি, চলো সূত্র যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাবো যে F ইজ ইকুয়াল টু কত জানি, F ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 1/4πε0 ইনটু হচ্ছে আমাদের দুইটা চার্জ, যেটাকে আমরা বললাম Q1 ইনটু Q2, ভাগ দেব কত ধারা, ডি স্কয়ার ধারা, ঠিক আছে, ওকে, ডি স্কয়ার ধারা। এখন আমাদের কি লাগবে, ডি স্কয়ারই তো লাগবে। সো আমরা একটা কাজ করি, মানগুলো ডিরেক্ট না বসাই আমরা একটা কাজ করি, আগে একটু শাফল ডাবল করে নিই। কি করে নিই, শাফল ডাবল করে নিই। সো ডি স্কয়ার যেটা আছে উভয় পক্ষকে ডি স্কয়ার দ্বারা গুণ করে দিই, উভয় পক্ষকে কি করব, ডি স্কয়ার দ্বারা গুণ করে দিব, এফ ইন্টু ডি স্কয়ার হয়ে গেল। আর এখানে থাকলো কত, 1/4πε0 ইন্টু কত হলো এ ডি স্কয়ার, 1/d স্কয়ার আর ডি স্কয়ার কাটাকাটি চলে গেছে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের Q1 ইন্টু Q2, ঠিক আছে। এই তো দেখো, এখান থেকে আমরা খুব সিম্পলি আমরা কি বের করতে পারবো, ডি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1/4πε0। উপরে আছে কি বলতো, দুইটা চার্জ, একটা হচ্ছে আমাদের Q1 আর একটা চার্জ হচ্ছে আমাদের Q2, আর ভাগ দিব কত ধারা, ভাগ দিব হচ্ছে আমাদের F ধারা, তাই তো। তাহলে এই যে F শেষ, এতটুকু করলে হয়ে গেছে। দেখো এখন এইখানের মানটা আমরা বের করতে পারি কিনা আমরা দেখার চেষ্টা করি, চলো তো। সো দেখি আমরা যেটা জানি যে আমাদের 1/4πε যেটা আছে, এই যে এই পার্টটুকু হচ্ছে আমাদের কত, এই পার্টটুকু হচ্ছে আমাদের 9 × 10⁹, কত, 9 × 10⁹। এই Q1 আর Q2 দুইটা একই চার্জ, বলে দিছে কত, সেটা হচ্ছে আমাদের 12.8 × 10⁻, কত, -1, তাই তো, 10⁻⁻1। আচ্ছা, এটাকে এখন আমাদের কি করতে হবে, কুলম্বতে কনভার্ট করতে হবে। এটা মাইক্রো কুলম্ব ছিল, তাহলে এখন আমরা কিসে কনভার্ট করব, কুলম্বতে কনভার্ট করব। তাহলে এই কনভার্সনটা জানার কথা, এই কনভার্সনটা কি জানার কথা। তো যাই হোক, আমি যারা জানো না তাদের জন্য বলে রাখি, যদি আমি বলি 1 মাইক্রো কুলম্ব ইজ ইকুয়াল টু হবে 10⁻⁻6 কুলম্ব। অবশ্যই কুলম্বটা কি বড়, অবশ্যই কি কুলম্ব বড়, অবশ্যই কি কুলম্ব বড়। সো কুলম্ব যেহেতু বড়, তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি যে ভাই 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 10⁻6 মাইক্রো কুলম্ব। বুঝছো, এটাকে চাইলে এভাবেও লিখতে পারি। তাহলে আমরা যখনই মাইক্রো কুলম্ব দেখবো, নর্মালি তো দেখবা যে কুলম্ব থেকে মাইক্রোতে আসলে যাওয়া লাগে না, নর্মালি যাওয়া লাগে কিসে থেকে, মাইক্রো থেকে কুলম্বতে। তো যখন মাইক্রো থেকে কুলম্ব 10⁻6 10⁻6 ন্যানো হলে 10⁻9 10⁻9 শেষ। তাহলে আমাদের কি লাগতেছে, আমাদের -1 আছে, ইন্টু কত হবে, 10⁻6 ইন্টু 10⁻6, তাহলে এটা আমাদের কুলম্বতে চলে গেছে, ঠিক আছে। এইবার ফোর্সটাকে আমরা একটু চেঞ্জ করি, চলো। ফোর্সে আমাদের আছে 6 গ্রাম, গ্রামটাকে সবার আগে কেজিতে কনভার্ট করতে হবে। কি করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 10⁻3 এটা হয়ে গেছে কত, কেজি। এখন এটা তো কেজি ওয়েট, কেজির সাথে বা ভরটার সাথে কি গুণ করলে আসলে আমরা ফোর্সটা পাবো, 9.8। তাহলে আমরা কি করে দেই, ইন্টু হচ্ছে করে দেই 9.8, ইন্টু করে দেই কত, 9.8, শেষ। এখন জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরেই খেলা, আর আসলে তেমন কোনো কাজ নাই। কাজ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের রুট করতে হবে। কি করতে হবে, ডি স্কয়ার পাবো, ডি স্কয়ার থেকে আমরা কি করব, রুট করলে আনসারটা পেয়ে যাব। ডি স্কয়ার আছে, ডি স্কয়ারটাকে আমরা কি করব, ডি স্কয়ার থেকে আমরা কি করব, রুট করলেই আনসারটা পেয়ে যাব। দেখি 9 × 10⁻9, উপরে হচ্ছে আমাদের উপরে তো দুইটাই তো একই না, তাহলে দুইটাকে আমরা কি করব, সবার আগে লিখি হচ্ছে 12.8 × 10⁻। তোমরা যারা ধরো মনে হচ্ছে যে ভাই এত সিম্পল ক্যালকুলেশন, এগুলো আবার প্র্যাকটিস করা লাগে, তো দেখা যাচ্ছে এই সিম্পল একটা ক্যালকুলেশনে দেখবা ছোটখাটো ভুল করে ফেলছো, দেখবা একটা জায়গায় মাইনাস দিচ্ছ না, একটা জায়গায় প্লাস দিচ্ছ না, কিছু একটা কারণে দেখবা যে ভুল হয়ে গেছে, দেখবা যে এটা স্কয়ার দিচ্ছ না, ঠিক আছে। সো একটু করার চেষ্টা করো। আমি যখনই করতেছি, আমি যদিও তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তাও তোমরা মানে আমি জাস্ট একটু বকও দিতে পারছি না যে আসলে তোমরা আসলে শুয়ে কেন ক্লাস করতেছো, কিংবা জাস্ট মানে টেবিলে বসে ক্লাস কেন করতেছো না, তোমার হাতে ক্যালকুলেটর নাই কেন, তুমি নোট কেন করতেছো না, নিজের দায়িত্বে একটু করার চেষ্টা করো আর কি, ঠিক আছে। সো 12.8 × 10⁻7, 10⁻7 হলো 6 আর 1 কত হচ্ছে, 7 হলো। তারপর এটা একটা স্কয়ার দিয়ে দিলাম, কারণ আসলে দুইটা গুণ আকারে আছে। তারপর 6 × 10⁻3 এটা হয়ে গেল আমাদের কেজি, ইন্টু 9.8 এটা হয়ে গেল আমাদের কত, ফোর্স। তাহলে আমরা পাচ্ছি কত, খুব সুন্দর একটা মান পাচ্ছি। আমি জানি না কেন সুন্দর মান পাচ্ছি, সবগুলো কি ভুল যাচ্ছে কিনা না, সবগুলো ভুল যাওয়ার কথা না, এত খারাপ স্টুডেন্ট না। তাহলে এত 2 পয়েন্ট এত
মিটার, যেগুলো আমরা সবগুলো এস এককে বসাইছি, ডি স্কোয়ার পাইলাম। এখান থেকে জাস্ট আমরা রুট করে দিলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। 0.5 হওয়ার কথা, তাও আমরা একটু রুট করে দেই, তাহলে আমরা পাচ্ছি 0.5। তাহলে 0.5 মিটার। তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স কত? 0.5 মিটার। এটাতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, কারণ সুন্দর মান আসছে, তাহলে হয়তোবা এটাই আনসার, হয়তোবা কি এটাই আনসার। তো চলো আগাই, তাহলে অপশন থাকলে ভালো হইতো, আমরা ডিরেক্ট বলে দিতে পারতাম এই তো মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে বলছে যে বায়ুতে দুটি ধন চার্জ বলতে বোঝাচ্ছে যে ধনাত্মক চার্জ আসে, ঠিক আছে, পজিটিভ চার্জ, একটি অপরটির দ্বিগুণ। কি বলছে? একটি অপরটার কত? দ্বিগুণ। তাহলে একটা অপরটা যদি আমাদের দ্বিগুণ হয়, তাহলে আমরা যেটা চিন্তা করতে পারি যে Q1, একটা চার্জ যদি Q1 হয়, এটা মান বললাম সাপোজ হচ্ছে Q, আরেকটা চার্জ যদি হয় Q2, ওইটা কি বলতো? এইটার দ্বিগুণ, এটা কি বলতো? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ যদি হয় সেটা হবে আমাদের কি? টোয়াইস কিউ। বলছে এদেরকে পরস্পর হতে ডিস্টেন্স বলে দেওয়া আছে, এত দূরত্বে বিকর্ষণ বল ডিস্টেন্স দেওয়া আছে। ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? 0.05 মিটার, 0.05 মিটার দূরে স্থাপন করা হলো। বিকর্ষণ বলের মান F ইকুয়াল টু দেওয়া আছে কত? F ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 8 × 10⁵, 8 × 10⁵, 8 × 10⁵ নিউটন দেওয়া আছে। বলছে চার্জ দুইটার মান বের করতে হবে, ঠিক আছে, চার্জ দুইটার মান বের করতে হবে, মানে হচ্ছে আমাদের Q1 বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে আমাদের Q1, আর এটা হচ্ছে আমাদের Q2 বের করতে হবে, ঠিক আছে। ওকে চলো বের করার চেষ্টা করি। আবার সেম সূত্র, F ইকুয়াল টু আমরা লিখবো 1/4π। এই সূত্রটা যে ভাই কয়বার লিখতেছি ভাই, সেটা হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে আমাদের Q1 আর Q2, তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলি, ঠিক আছে। Q1 হচ্ছে আমাদের Q, আর Q2 হচ্ছে কত? Q2 হচ্ছে আমাদের টোয়াইস Q, ভাগ হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার, শেষ। এই তো, তাহলে আমাদের লাগবে হচ্ছে Q, আমাদের লাগবে হচ্ছে কি? Q। তাহলে Qটা যদি আমাদেরকে বের করতে হয়, আমরা একটা কাজ করি, কি করে দেই? এই পার্টটুকুকে আমরা C ধরে দেই, ইজি C। উভয়পক্ষকে ডি স্কোয়ার দিয়ে গুণ করে দেয়, F × ডি স্কোয়ার। আমি জানি এই সাফল্যগুলো অনেকে একদম মুখে মুখে করতে পারো, বাট অনেকে জিনিসটা আসলে বোঝো না, ঠিক আছে, মানে এসএসসি বেসিক ভালো না থাকার কারণে বোঝো না। এই কারণে আমি জন্য তোমাদেরকে বলি যে দেখো, F এর সাথে ডি স্কোয়ার গুণ করলাম, এটার সাথে ডি স্কোয়ার গুণ করলাম, বাট যারা একটু চালাক বা যারা একটু স্মার্ট, তারা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ডি স্কোয়ার এদিকে চলে আসছে, নিচে ছিল এখানে চলে আসলে কোথায় চলে যাবে? এখানে ভাগ আকারে ছিল, এখানে গুণ আকারে চলে যাবে। এভাবে তোমরা আসলে করতে পারো, অনেকে পারো, অনেকে অনেক ব্রিলিয়েন্ট আছো, বুঝছো। সো আমার মতো আসলে অনেকে আনস্মার্ট না। সো F × ডি স্কোয়ার, F × ডি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আছে আমাদের কি বলতো? C ইন্টু হচ্ছে আমাদের 2 × Q স্কোয়ার আছে, 2 ইন্টু কত আছে? Q স্কোয়ার আছে, তাই তো নাকি? C ইন্টু, হ্যাঁ 2 × Q স্কোয়ার আছে, ডি স্কোয়ার। ওকে শেষ। তাহলে এখান থেকে আমাদের কিউটা বের করতে হবে। তাহলে দেখি তো আমাদের Q স্কোয়ার ইকুয়াল টু কি থাকলো? Q স্কোয়ার ইকুয়াল টু থাকলো আমাদের উপরে থাকলো আমাদের F × ডি স্কোয়ার, নিচে থাকলো হচ্ছে আমাদের টোয়াইস C, ঠিক আছে না? টোয়াইস C, এত শেষ। তাহলে এবার আমরা যদি একটা কাজ করি, আমরা ডিরেক্ট যদি কিউ লিখতে চাই, তাহলে আমরা একটা কাজ করে দিই, এটা হচ্ছে রুট করে দেব, ঠিক আছে। সো দেখো কেন সবকিছুর আমরা মান জানি, দেখি আমরা ডিরেক্ট বসাই দেই। F এর মান জানি, F এর মান কত? 8 × 10⁵, 8 ইন্টু কত? 10⁵, কিন্তু ডি স্কোয়ার, ডি কত দেওয়া আছে? ডি দেওয়া আছে 0.05, 0.05 স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। ভাগ দিল 2C, C হচ্ছে 9 × 10⁵ কত? 9, ঠিক আছে, 9 × 10⁹। আচ্ছা এই তো, তাহলে আমরা রুট করে দিলে আমরা পাচ্ছি, মানে কেমন একটা ছোট মান পাচ্ছি, জানি না, 0. এইটাকে একটা কাজ করি, একটু বড় করে দিই, বড় করলে এরকমই পাবো। এটা যদি গুণ করে দিই সেটা পাবো হচ্ছে আমাদের 3.33, আর ভাগ করে দিলে হচ্ছে এত কুলম্ব, ঠিক আছে, এত কুলম্ব একটা পাইছি। সো আরেকটা, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমাদের বলতো Q1, Q2 কত হবে? এটার দ্বিগুণ। Q2 কত হবে? এইটার দ্বিগুণ, শেষ। 2 ধারা গুণ করে দিবা। কত ধারা গুণ করে দিবা? 2 ধারা গুণ করে দিবা। সো গুণ করলাম, ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 2 ধারা গুণ করে দিই, 2 ধারা গুণ করলে পাবো হচ্ছে আমাদের এরকম কিছু একটা পাবো, 6.66 × 10⁻⁴ কুলম্ব, ঠিক আছে। ওকে এই তো। সো আমরা একটু চেকও করতে পারি চাইলে, আমরা এখানে একটা জিনিস রাখলাম, ইন্টু হচ্ছে ভাগ দিয়ে 2 ধারা গুণ করে দিলাম, ইন্টু C হচ্ছে 9 × 10⁹ করলাম, আর মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে? মধ্যবর্তী ডিস্টেন্স 0.5 স্কোয়ার করলে আমরা ফোর্স কত পাচ্ছি? দেখো তো, ফোর্স পাচ্ছি, এই যে ফোর্স পাচ্ছি আমাদের, এই যে এটা 8 × 10⁵, বা 800 × 10⁵ নিউটন, ঠিক আছে। আমরা একটু মিলেও নিলাম আর কি। ওকে ডান। এতটুকু যদি ডান হয়, তোমরা তো আসলে এটা লেকচার নোটটাও পাবা। সো আমি কি করি, এটাকে একটু সুন্দর করে উপরে উঠায় রাখি, যাতে তোমরা পরে মানে আমাকে গালিগালাজ না করো যে ভাই এগুলো সুন্দর করে রাখেন নাই কেন, একদম নিচে রাখছেন কেন। আগাই তাহলে দেখি, বলছে যে দুটি একই রকম দেখি কি দেখছে, দুটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলে ধাতব বলে যথাক্রমে হচ্ছে আমাদের এত নিউটন এবং এত নিউটন,
আধান আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ বলছে। এরা বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে, কি বলছে, বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে থাকলে এদের মধ্যবর্তী বল কত হবে, এইটা কি আর বের করার দরকার আছে? দরকার নেই তো। বলছে বল দুটিকে পরস্পরের সাথে সংস্পর্শ করার পর পুনরায় যদি আমি 3 সেন্টিমিটার দূরে রাখি, পুনরায় যদি আমি 3 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে আমাদের এদের মধ্যবর্তী বল কত হবে, মধ্যবর্তী বল কত হবে, ঠিক আছে? সো বুঝছো ব্যাপারটা? প্রথমে কি করছি, দুইটার আসলে কি আছে, দুইটার আসলে দুইটা আধান আছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। নর্মালি ফোর্স আমরা বের করতে পারি যে একটা ডিস্টেন্সে রাখলাম, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখলাম, তাহলে নর্মালি একটা বল বের করলাম, ঠিক আছে? ওইটা আমরা ডিরেক্ট বের করে ফেলি, চলো। সো সেটা হচ্ছে আমাদের প্রথমে যদি আমরা চিন্তা করি ফার্স্ট কেসে আমরা কি করবো বলো তো, ফোর্স বের করে ফেলি। F1 এগুলো হচ্ছে আমাদের সি এর মান হচ্ছে আমাদের কত, 9 × 10⁻⁹, ঠিক আছে? এটা আমাদের চেঞ্জ করার দরকার বলবে না, বায়ু বান্ধব বলে দেওয়া আছে। সো দুইটার চার্জ একটা দেখতে পাচ্ছি 3 ন্যানো কুলম্ব, ন্যানো মানে কি 10⁻⁹, ন্যানো মানে 10⁻⁹, ঠিক আছে? সো 3 × 10⁻⁹। আচ্ছা, এরপরে কত, 12 মাইনাস বসানোর দরকার নাই, সেটা কত বসাবো, 12 × 10⁻⁹, ঠিক আছে? দুইটার আধান নিয়ে ফেললাম। এবার মধ্যবর্তী ডিস্টেন্স কত, 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করব, তাহলে এত, আর এরপর একটা কি হবে, স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলো তো, এখান থেকে আমরা ফোর্সটা পেয়ে যাবো, ঠিক আছে? এটাতে কার কোনো সমস্যা থাকার কথা না, যদি সমস্যা থাকে ভাই সরি, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি 3 × 10⁻⁹ ইন্টু হচ্ছে 12 × 10⁻⁹, 12 × 10⁻⁹, আর ভাগ দিব হচ্ছে 3 সেন্টিমিটার না সেন্টিমিটার, 10⁻⁻² একটা হোল স্কয়ার বসাই দেই, ঠিক আছে? হোল স্কয়ার বসাই দেই, তাহলে আমরা পাচ্ছি 0.00036 নিউটন। এত ফোর্স আমরা কি করব, এখান থেকে পাবো। আচ্ছা, এখন তাহলে এরপর আমরা কি করছি বলতো, এই দুটা ধাতব বলকে, ধাতব বলকে আমরা কি করছি জানো, জোড়া লাগাইছি না, মানে সংস্পর্শ করাইছি। তাহলে সংস্পর্শ করানোর পরে আমরা কি করছি জানো, সংস্পর্শ করানোর পরে আবার সেম 3 সেন্টিমিটার দূরে রাখছি। এরপর দেখার চেষ্টা করছি যে তাদের মধ্যবর্তী বল কেমন হয়, তাদের মধ্যবর্তী কি বল, যে এফটা যেটা বের করলাম ওইটা আসলে কেমন হবে। এখন এই বলটা, এই যে ডিস্টেন্সটা তো সেমই রাখতেছি, ডিটা তো সেম রাখতেছি না, ডিটা সেম রাখতেছি, তাহলে কিসের কারণে চেঞ্জ হইতে পারে, সেটা হচ্ছে আমাদের চার্জগুলো যদি ডিফারেন্ট হয়ে যায়, চার্জগুলো যদি কি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে আমাদের ফোর্সটা ডিফারেন্ট হবে, তাই তো? আচ্ছা, এখন এই চার্জটা কি চেঞ্জ হবে কিনা, সেটা কিভাবে বুঝবো, এখন তোমরা যখন স্থির তরি যখন একাডেমিক ক্লাস করছো, কিংবা মোটামুটি সিথিওরি ক্লাস 9 10 পড়ছো, একটা জিনিস অনেক বেশি শুনছো যে আমাদের যে চার্জের যে প্রবাহটা, চার্জ কোথা থেকে কোথায় যাবে, সেটা কার উপর ডিপেন্ড করে আসলে, সেটা কি ডিপেন্ড করে চার্জের পরিমাণের উপর? একদমই চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে না। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের বিভবের উপর। এটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবের উপর। চার্জ অলওয়েজ কি করে জানো? সাপোজ আমি যদি ধনাত্মক চার্জের কথা চিন্তা করি, ধনাত্মক চার্জ অলওয়েজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আর আমি যদি ঋণাত্মক চার্জের কথা চিন্তা করি বা নেগেটিভ চার্জের কথা চিন্তা করি, সেটা কি করে জানো? সেটা অলওয়েজ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে এখন আমাদেরকে কি করা লাগবে? এখান থেকে আসলে বিভব বের করা লাগবে, তাই তো? আচ্ছা, এখন তো আমরা বিভব পড়ি নাই, মানে বিভবের ম্যাথগুলোতে এখন যাই নাই, তাহলে কি এখন আসলে এখানে বিভবকে অ্যাপ্লাই করা লাগবে? এখন এখানে বিভবের কোনো কনসেপ্টই আসলে মানে অত সুন্দর করে দেওয়া নাই কেন বলো তো? এখানে আলটিমেটলি আমাদের দুইটা ধাতব বলের কথা বলে দিছে, ওটা রেডিয়াসও দেওয়া নাই। ওটা কি দেওয়া নাই? বলের রেডিয়াসও দেওয়া নাই। ওখান থেকে যে আমি ধারকত্ব বের করব এখান থেকে যে আমি বিভব বের করতে পারবো। সামনে যদি যাও তাহলে আমরা দেখতে পারবো যে আমি ধারকত্ব আর কিউ ইকুয়াল টু সিভি, কত সিভি, তো সি হচ্ছে আমাদের ধারকত্ব, ওইখান থেকে আমি ভিটা বের করতে পারবো যদি আমাদের চার্জ কিউ দেওয়া থাকে। তাহলে সেখান থেকে আসলে আমরা হাবিজাবি করে আসলে আমরা ভিটা বের করতে পারবো। তারপর আমরা দেখার চেষ্টা করবো যে আসলে কোনটার ভোল্টেজ বেশি বা বিভব বেশি, ওইখান থেকে আসলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে পজিটিভ চার্জ, ঠিক আছে? এটা হাবিজাবি করা যাবে। কিন্তু যখন এইখানে আমাদেরকে এরকম ডাটা দেওয়া নাই, আমরা ধরে নিতে পারি কি জানো? আমরা ধরে নিতে পারি যে দুইটা যে ধাতব বল আছে না, ওই দুইটা ধাতব বল একই রেডিয়াসে। যদি আমাদেরকে বলে দিছে বা একই রকমের, যখন বলবে একই রকমের, তখন আমরা ধরে নিতে পারি যে তাদের রেডিয়াস একই মানে বুঝো তো, তারা একই সমান, একই গোলাকার একই গোলাকার তো অবশ্যই, তাদের যে ব্যাসার্ধ যেটা আছে বা ব্যাস যেটা আছে একই। তো ব্যাসার্ধ বা ব্যাস যেটা আছে সেটা যদি একই হয়, তাহলে আমরা যেটা করতে পারি কি জানো? আমরা অত বিভবের কথা চিন্তাই করবো না। বিভবের কথা কি করবো না? চিন্তাই করবো না। জাস্ট নর্মালি চিন্তা করবো যে বেশি যে চার্জ আসছে না সেটা অল্প চার্জের দিকে যাবে। এটাও যদি না বুঝো, কোনো বেড়া নেই, জাস্ট একটা কাজ করবা কি জানো? এই দুইটা গড় করে দিবা, যে দুইটা চার্জ আছে না, ওই দুইটা চার্জ গড় করে দিবা, ঠিক আছে? সো গড় করার আগে আমরা যাচ্ছি একটু বেসিকটা একটু হালকা পাতলা একটু ধারণা রাখার চেষ্টা করি। সাপোজ এখানে আছে কত? +3 ন্যানো কুলম্ব,
এখানে কত আছে -12 ন্যানো কুলম্ব, ঠিক আছে। আচ্ছা, সো একটা কাজ করি যে এখানে তো +3 কুলম্ব আছে না, এখান থেকে -3 কুলম্ব নিয়ে যাই, এখান থেকে কত নিয়ে যাব -3 ন্যানো কুলম্ব নিয়ে গেলাম, ঠিক আছে। ওকে, বুঝছো, এখানে আছে -12 কুলম্ব, এখান থেকে আমি -3 কুলম্ব নিয়ে গেলাম, তাহলে কত আছে এখানে, কত কুলম্ব আছে, এখানে থাকবে হচ্ছে আমাদের কত -9 ন্যানো কুলম্ব। এটুকু বুঝছো কিনা? তাহলে এইটার সাথে যদি যায়, একজন আরেকজনকে নাকচ করে দিবে না, বলো তো, নাকচ করে দিবে না? +3 ন্যানো কুলম্ব -3 ন্যানো কুলম্ব, একজন আরেকজনকে নাকচ করে দিবে না? নাকচ তো করে দিল। ব্যাপারটা কি এভাবে তুমি চিন্তা করতে পারো যে -3 ন্যানো কুলম্ব মানে হচ্ছে, সাপোজ চিন্তা করতে পারো এখানে একটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ থাকা মানে কি ইলেকট্রন আছে, ঠিক আছে। আর এইখানে দাগানো হয়ে গেছে না, ছি, এইটাকে আমরা এইটা দ্বারা প্রকাশ করো, ঠিক আছে। সো এইটা থাকা মানে হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন আছে, আর প্লাস থাকা মানে এখানে ইলেকট্রন নাই, তাহলে এই ইলেকট্রনটা যখন এখানে চলে যাবে তখন আসলে এটা কি হবে, চার্জটা নাকচ হয়ে গেল না, চার্জটা নাকচ হয়ে গেল না। কারণ একটা পরমাণুতে যদি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একই থাকে, তাহলে ওটাকে আমরা কি আধানযুক্ত পরমাণু বলি বা আধানযুক্ত পদার্থ বলি না, তো সেই হচ্ছে কথা। তাহলে -3 আর +3 কাটাকাটি চলে গেল, তাহলে এখানে কত আছে 0, আর ওইখানে কত আছে -9, ঠিক আছে। একটু বুঝছো কিনা বলো, এখানে এখন কত আছে বলো, এখানে আছে আমাদের 0, আর এখানে আছে কত -9, ঠিক আছে। এই হচ্ছে কথা। এইবার যা সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাই কম আছে, এখান থেকে যদি কম থাকে এটা জাস্ট অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে কি, অর্ধেক এখানে চলে যাবে হচ্ছে -4.5 ন্যানো কুলম্ব, আর এইখানে থাকবে কত জানো -4.5 ন্যানো কুলম্ব, মানে অর্ধেক করে দিলাম আর কি, ঠিক আছে। সো যতক্ষণ পর্যন্ত এরা এইখান থেকে, এটা যেহেতু বেশি চার্জ, এখান থেকে এখানে ফ্লোটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের চার্জ সমান হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের চার্জ সমান হবে ততক্ষণ পর্যন্ত ফ্লোটা চলতে থাকবে বেশি থেকে কমের দিকে, ঠিক আছে। সো এটা বুঝছো তো ব্যাপারটা। সো যেহেতু দুইটা পদার্থ একই রকম, তখন আমরা বিভবের কনসেপ্টটাকে আলাদা রাখতে পারি, বিভবের কনসেপ্টটাকে আলাদা রেখে আমরা চিন্তা করতে পারি যে না, এবার চার্জের কথা চিন্তা করা যায়। চার্জটা ততক্ষণ পর্যন্ত আসবে যতক্ষণ পর্যন্ত না তাদের চার্জ দুইটা সমান হবে। দুইটা সমান -4.5 ন্যানো কুলম্ব, এটা -4.5 ন্যানো কুলম্ব, বুঝছো ব্যাপারটা। এই হচ্ছে কথা। যখন দুইটাকে আমি সংযুক্ত করে দিব, চার্জ এমনভাবে আদান প্রদান করবে, বেশি থেকে কমের দিকে এমনভাবে যাবে যখন তাদের আসলে পরবর্তীতে যখন তাদের চার্জ দুইটা সমান হয়ে যাবে তখন আসলে চার্জের আদান প্রদান আর হবে না, ঠিক আছে। এতটুকু বুঝে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম সংযুক্ত করার ফলে দুইটার চার্জ কত হবে -4.5 ন্যানো কুলম্ব। বুঝিয়ে আছো? আচ্ছা, এই তো। তাহলে যতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা একটু মুছে দেই। এতটুকু কি করে আমরা মুছে দেই, এত কিছু আমরা একটু চিন্তা করার দরকার নাই, এত সায়েন্টিস্ট আমরা হইতে আসি নাই। আমরা কি করব জানো, আমরা জানো যেটা বের করব যে এই দুইটা চার্জ সমান হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, তাদেরকে আমি সংযুক্ত করে দিছি, ততক্ষণ পর্যন্ত এরা কি করবে, ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত না চার্জ দুইটা সমান হয়ে যায়। আমি আগেই বলতেছি, এটা নর্মালি ছিল এইটা, যে যতক্ষণ পর্যন্ত বিভব সমান না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কি হবে, চার্জ আদান প্রদান হবে। বাট যখন বস্তুটা একই রকম, এটাকে এইভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে Q1 Q2 কত হবে, একটার চার্জ কত, একটার চার্জ হচ্ছে +3, আরেকটার চার্জ কত -12, শেষ, 2 দ্বারা ভাগ দিয়ে দাও, দেখো তো কত পাও, 2 দ্বারা ভাগ দিয়ে দাও, মানে গড় করে দিবা, শেষ, একটা প্লাস মাইনাস দিয়ে গড় করে দিবা। তাহলে উপরে কত পাচ্ছি -9, ভাগ কত হবে 2, তাহলে কত -4.5 ন্যানো কুলম্ব, শেষ। দুইটা চার্জের মান জানি 4.5 ন্যানো কুলম্ব, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা যদি এই প্রথমটাতে জাস্ট আমরা একটু জিনিসটা লিখে ফেলি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম দুইটা চার্জ, একটা হচ্ছে -12 আর একটা হচ্ছে 3, বিপরীতধর্মী না, বিপরীতধর্মী হলে কি করে, আকর্ষণ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের কি বলতো, আকর্ষণধর্মী, কি হচ্ছে আকর্ষণধর্মী। এবার সেকেন্ড কেসে চলে যায়। সেকেন্ড কেসে আমরা কি করলাম, দুইটাকে কি করলাম, সংযুক্ত করে দিলাম। দুইটাকে কি করলাম বলতো, সংযুক্ত করে দিলাম। তো যখনই আমরা দুইটাকে সংযুক্ত করলাম, সেকেন্ড কেস, দুইটাকে সংযুক্ত করে দিলাম, তখন আমাদের কি হইলো, সংযুক্ত করে দিলাম, এটাকে আমরা বলবো F2। F2 এর ক্ষেত্রে আমাদের 9 × 10⁹ থাকলো, ইন্টু হচ্ছে দুইটা চার্জ কত, দুইটা চার্জ হচ্ছে আমাদের -4.5 ন্যানো কুলম্ব। তাহলে মাইনাসটা লেখার দরকার নাই, 4.5 × 10⁻৯, 4.5 × 10⁻৯, শেষ। এত শেষ হইলো কি, আচ্ছা, এতো 4 × 2 = 8, হ্যাঁ ঠিক আছে। তা মধ্যবর্তী ডিস্টেন্স কত, সেম আমি কি করছি 3 সেন্টিমিটার ব্যবধানে রাখছি, কত রাখছি 3 সেন্টিমিটার ব্যবধানে। তাহলে এখানে হবে কত 3 × 10⁻², শেষ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা সিম্পলি F2টা পেয়ে যাব, ঠিক আছে। দেখি আমাদের মিলে কিনা, একই রকম হয় কিনা, একই রকম তো হওয়ার কথা না, বুঝছো।
তাহলে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত -9, ন্যানোর জন্য 10 টু দি পাওয়ার -9, এটাকে কি করে দেবো হোল স্কোয়ার করে দিলেই আসলে দুইটা গুণ হয়ে গেল। আচ্ছা, এরপরে মধ্যবর্তী ডিস্টেন্স 3 সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার -2, তাহলে সেন্টিমিটারটা মিটার হয়ে গেল। এরপর কি করবো হোল স্কোয়ার করে দিব, ঠিক আছে। তাহলে আমরা আনসার পাচ্ছি 0.0002, ঠিক আছে, এত নিউটন। ডিফারেন্স দেখতে পাচ্ছি কি? ডিফারেন্স তো অবশ্যই দেখতে পাচ্ছি। এটাতে বড় ছিল, এটাতে কমে গেছে। আচ্ছা, যাই হোক, বড় কমো এটা আসলে অত কিছু আমরা চিন্তা করবো না। আরেকটা জিনিস, মেজর জিনিস চিন্তা করবো, সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু নেগেটিভ চার্জ হয়ে গেছে, একই চার্জে হয়ে গেছে। একই চার্জ যখন হবে তখন কি করবে বলো তো? তখন ভাবে বিকর্ষণ করবে, বিকর্ষণ ধর্মী, ঠিক আছে। এই তো তখন কি করে বলতো? বিকর্ষণ করবে। সো একটা দেখতে পাইছি প্রথমে আকর্ষণ ধর্মী, এখন হয়ে গেছে এটা কি বলতো? বিকর্ষণ ধর্মী। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো বুঝে গেলাম আমরা ব্যাপারটা। সো বুঝে গেলে আসলে এখানে তেমন কিছু বুঝানোর নাই, এই জিনিসটাকে আমি একটু বক্স করে দেই। ওকে, বক্স করে দিলাম। আচ্ছা, দেখি বলছে যে +25 কুলম্বের একটি আধান এ অপর একটি বিন্দু, অপর দুইটি আধান, বলছে যে +25 কুলম্ব আধানের একটি বিন্দু, একটা বিন্দুর কথা বলে দিছে। সো আমরা একটু জিনিসটাকে একটু এঁকে ফেলি, দেখি আমাদের হয় কিনা। কি বললো? বলছে +25 কুলম্ব আধানের একটি বিন্দু হচ্ছে আমাদের এ, অপর একটি আধান হচ্ছে বি এবং সি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। অপর একটি আধান বি এবং সি এর মধ্যে অবস্থান। তাহলে একটা হচ্ছে সাপোজ এখানে হচ্ছে আমাদের বি, এখানে হচ্ছে কি বলতো সি, ঠিক আছে। এর মাঝামাঝিতে কোথাও এ আছে, যেটা আসলে আমাদের 25 কুলম্ব। আচ্ছা, বলছে একই রেখায় অবস্থান করতেছে, কোথায় অবস্থান করতেছে সেটা আমরা একটু দেখি, পরে বুঝি কিনা। তাহলে বি এবং সি আধানের পরিমাণ যথাক্রমে দেওয়া আছে। এটার মান দেওয়া আছে কত? -5 কুলম্ব। আর এটা দেওয়া আছে কত? -30 কুলম্ব। -5 আর হচ্ছে -30 কুলম্ব, ঠিক আছে। বলছে যে এ আধান যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি আধান থেকে 2.5 সেন্টিমিটার দূরে, আর সি আধান থেকে 5 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা হচ্ছে 2.5, মানে অর্ধেক। মানে এখানে আমরা চিন্তা করতে পারি যে এ বস্তুটা আছে, এই বিন্দুটা আছে, যেটা আসলে আমাদের কত? +25 কুলম্ব। কত? +25 কুলম্ব। তাহলে আমাদের ডিসটেন্সগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিসটেন্স, সেটা হচ্ছে আমাদের যেটা বলছে বি হচ্ছে আমাদের আধানের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, এ আধান যেটা আছে, এই যে এ আধান যেটা আছে সেটা আমাদের বি আধান হতে 2.5 সেন্টিমিটার দূরে। এরপরে সি যে আধানটা আছে, সেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। 5 সেন্টিমিটার, ঠিক আছে। এই না বলতো এ আধান যেটা আছে সেটা হচ্ছে এত সেন্টিমিটার দূরে, তারপর সি আধান হতে 5 সেন্টিমিটার দূরে। তাহলে আমাদের এই পার্টটুকু হচ্ছে কত? এই পার্টটুকু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। শেষ। বুঝছো কিনা বলো? ওকে, বুঝলাম। 5 সেন্টিমিটার দূরে বসে এখন আমাদের এই বিন্দুর উপর কত বল ক্রিয়া করবে, সেটা বের করতে হবে, ঠিক আছে। এটা কমন একটা ম্যাথ। সো এইরকম জিনিসগুলো আস্তে আস্তে দেখবো যে একটু কঠিন হচ্ছে। সো যখন কঠিন হচ্ছে তখন বুঝতে পারা যে ওইগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট আর কি, দেখবো যে এগুলো বারবার চলে আসে। সো দেখো, আমি যদি চিন্তা করি ফোর্সগুলো আসলে খুব ইজিলি বের করা যাবে, কারণ আমাদের সবগুলোর জন্য আসলে ডাটা সবকিছু দেওয়া আছে। সো প্রথম কথা যদি আমরা চিন্তা করি, এটা আমাদের কি বলতো পজিটিভ চার্জ, না এটা আমাদের নেগেটিভ চার্জ, এটা আমাদের পজিটিভ চার্জ। তাহলে এই আধানের কথা যদি আমরা চিন্তা করি, বা এই বিন্দুর কথা যদি চিন্তা করি, এই বিন্দুকে এ কি করবে বলো তো? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ যদি করে তাহলে কোন দিক ফোর্স থাকবে? এই দিক বরাবর ফোর্স থাকবে। একটু বুঝছো কিনা বলো? এই দিক বরাবর ফোর্স থাকবে, এটুকু আমরা বুঝছি। আচ্ছা, আবার এটা পজিটিভ চার্জ, এইটা আমাদের নেগেটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জটা একে কি করবে বলতো? টানবে না। যদি টানে তাহলে এই ফোর্সটা কোন দিকে হবে? এই দিক ফোর্সটা হবে এই দিক বরাবর। বুঝছো ব্যাপারটা? বুঝছো? তাহলে আমাদের কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুটার উপর বা এই বিন্দু যেটা আছে, এটাকে এই দিক বরাবর টানতেছে, যেটাকে আমরা চিন্তা করলাম আমাদের FB, ঠিক আছে। আর এই সি বিন্দুটা তাকে এই দিক বরাবর টানতেছে, যেটাকে আমরা কি বলবো? FC। তাহলে দুইটা ঠিক বিপরীত দিকে কাজ করতেছে না? কি করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে না? তাহলে আমি কি করব? আমাদের এই দুইটার লব্ধিটা করতে হবে, তাই তো? আমাদের কত বল ক্রিয়া করবে, এটা মানে কি? দুইটা বল যদি একটা বস্তুর উপর কাজ করে, সেক্ষেত্রে আমাদের কি বের করতে হয়? লব্ধি বের করতে হয়। সো লব্ধি তো খুব ইজিলি বের করা যাবে। তুই বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে, একটা থেকে একটা বিয়োগ করে দিব। কোনটা থেকে কোনটা বিয়োগ করে দিব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, তাই তো? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। এখন বড় কোনটা সেটা কিভাবে বের করব? মান দিয়ে বের করে ফেলি। চলো আমরা একটু করে ফেলি, চলো আস্তে আস্তে আমরা করা শুরু করি। তো সবার আগে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের FBটা বের করি, ঠিক আছে। কি বের করব? FB এর জন্য আমাদের সি কত? সি হচ্ছে আমাদের 9 × 10⁹, এটুক তো আমরা জানি। ইনটু হচ্ছে কত? চার্জ দুইটার গুণফল, ঠিক আছে। সো বিটাকে কত বলে টানতেছে? এই যে এটাকে বি কত বলে টানতেছে? এটা চার্জ কোনটা? চার্জ হচ্ছে আমাদের এইটা আর এইটা দায়ী, ঠিক না?
এটা দায়ী। তাহলে আমরা চিন্তা করতে পারি চার্জ হচ্ছে একটা হচ্ছে আমাদের 5 কুলম্ব, আরটা হচ্ছে আমাদের কত 25 মধ্যবর্তী ডিসটেন্স কত, মধ্যবর্তী ডিসটেন্স দেখতে পাচ্ছি 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটারটাকে আমরা কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করব। শেষ হয়ে গেল। তাহলে এটা পেয়ে যাবো আমাদের এফবি, এটা পেয়ে যাবো কত এফবি, ঠিক আছে। ওকে, সো এফবি যদি পেয়ে যাই, ক্যালকুলেশনটা আমরা একসাথেই করি, প্যারাটাই। বি আমরা এখান থেকে পেয়ে যাব, এফবি আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এফসিটা বের করি, যে আমাদের সি আধানটা একে কিভাবে টানতেছে। সেটা হচ্ছে আমাদের 9 × 10⁹ আছে ইন্টু কত চার্জ দুইটার গুণফল। তাহলে কোন দুইটা চার্জ, একটা হচ্ছে আমাদের 25 আর একটা হচ্ছে আমাদের কত 30। তাহলে 25 ইন্টু কত হচ্ছে 30। মধ্যবর্তী ডিসটেন্স কত, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে আমাদের 5 × 10⁻² স্কয়ার। শেষ। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের এফসি। সো এই কাজটা একটু আমরা করার চেষ্টা করি। 9 × 10⁹ ইন্টু হচ্ছে আমাদের উপরে কত আছে 5 × 25, ঠিক আছে। 2.5 × 10⁻² হোল স্কয়ার, 2.5 হোল স্কয়ার, তাই তো। হ্যাঁ, তাহলে এটা পাচ্ছে আমাদের 1.8 × 10⁻15 নিউটন, অনেক বেশি, তাই তো। আচ্ছা, তো দেখি পরেরটা আমরা পারি কিনা। পরেরটাতে আমাদের হচ্ছে 25 আছে, আর হচ্ছে কত আছে 30 আছে, আর নিচে হচ্ছে আমাদের 5, 30 25 5 × 10⁻² হোল স্কয়ার। তাহলে আমরা এটা পাচ্ছি 2.7 × 10⁻15 নিউটন। দেখি কোনটা বড়, বলো কোনটা বড়। 15 তো আছে, এটা হচ্ছে 2.7, ওটা হচ্ছে আমাদের 1.8। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা বড়, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিটা বড়। তাহলে আমাদের কি হবে, এই দিক বরাবর ফোর্সটা বেশি, এদিক বরাবর কম। যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, লব্ধি কিভাবে বের করে, বড়টা থেকে ছোটা বিয়োগ করে দেবো, এফসি মাইনাস এফবি করে দিব, তাহলে আমরা ফোর্সটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা কি করে দিই, 2.7 × 10⁻15 10⁻15 থেকে 1.8 × 10⁻15 বিয়োগ করে দিব। তাহলে আমরা পাবো হচ্ছে 9 × 10⁻24 নিউটন। 24 কেন বলতেছি, 14 নিউটন, ঠিক আছে। 10⁻14 নিউটন, ঠিক আছে, পাইলাম। আচ্ছা, সো এতটুকু কাজ শেষ। তোমাকে 1 নাম্বার কমাই দিবে। কেন কমাই দিবে বলো তো, তুমি তো ফোর্সের মান বের করছো, লব্ধি বল ক্রিয়া করবে, কত বল ক্রিয়া করবে, এটা মান বের করছো, দিক তো বলো নাই। কোন দিক হবে বলো, বড়টা থেকে ছোটা বিয়োগ করছো না, তাহলে বড় দিকেই থাকবে। বড় মানে কি, সেটা হচ্ছে আমাদের সি এর দিকে। তাহলে সে লব্ধি বল কোন দিক বরাবর ফিল করবে, সেটা হচ্ছে আমাদের সি এর দিকে। শেষ। এটা কি করবা, সি এর দিকে। কিসের দিকে, সি এর দিকে, এই যে সি এর দিকে, ঠিক আছে। ওকে, সো একটু আই গেস আমরা পারলাম, একটুকে আমাদের খুব একটা সমস্যা হবে না। আস্তে আস্তে জাস্ট হয়তো বা আর একটা দুইটা ম্যাথ করার পরে দেখবো যে জিনিসটা আসলে একটু কঠিন হওয়া শুরু করছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমাদেরকে কি বলছে, একই সরল রেখায় এ বি পি। তাহলে আমরা একটা সরল রেখা এঁকেই ফেলি এবার। একটা সরল রেখা হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, সো একটা বলছে একই সরল রেখায় এ বি পি, তিনটা বিন্দু, তিনটা চার্জ রয়েছে, প্রত্যেকটা মান দেওয়া আছে এত কুলম্ব। বলছে এ ও বি এর মধ্যবর্তী পি বিন্দুতে লব্ধি বলের মান বের করতে হবে, ঠিক আছে। এ ও বি বিন্দুর জন্য পি বিন্দুতে লব্ধির মান বের করতে হবে, ঠিক আছে। আমাদের এ বি পি আছে, তাহলে পি হচ্ছে ওই দিক বরাবর আছে। সো পি বিন্দুর লব্ধির মান বের করতে হবে, ভালো কথা। বলছে এ থেকে বি এর দূরত্ব, ঠিক আছে। আমরা একটু এঁকে ফেলি এবার যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে ভাই এ 6 সেন্টিমিটার, আর এ থেকে বি এর দূরত্ব, বি হচ্ছে আমাদের সাপোজ এইটা, বি হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা কত 6 সেন্টিমিটার, তাই তো। হ্যাঁ, 6 সেন্টিমিটার। আচ্ছা, এ আর বি একে বলছে যে এই যে বি আছে না, এই বি থেকে পি এর দূরত্ব কত জানো, পি এর দূরত্ব হচ্ছে, এটাকে একটু ছোট করে দিই, এবার মিলছে আই গেস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই পিটা, যেটা বলি আছে যে বি থেকে পি এর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেছে কত, 4 সেন্টিমিটার। বুঝছো, আমাদের মোটামুটি কাজ শেষ। বলছে এদের সরলরেখার কোন স্থানে পিকে রাখলে এর উপর লব্ধি বল শূন্য হবে। সো এই যে আমরা একটা জিনিস দেখতে পাইলাম লাস্টলি। আর প্রথমে বলো আগের জিনিসটা বুঝছো কিনা, প্রথম কথা হচ্ছে এটা যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এতে একটা চার্জ আছে, এটা চার্জের মান দেওয়া আছে, বিতে একটা চার্জ আছে, সেটার মানও দেওয়া আছে, পিতে একটা চার্জ আছে, সেটার মানও দেওয়া আছে, আর ডিসটেন্সগুলো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের কি জানতে চাইছে বলো, সেটা জানতে চাইছে, প্রথমে যেটা জানতে চাইছিল, কোথায় জানো, প্রথমে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের পি বিন্দুতে লব্ধি বলের মান বের করো। পি বিন্দুতে লব্ধি বলের মান বের করতে হবে, পারবা? লব্ধি বলের মান বের করতে হবে, এটা খুবই
খুবই ইজি। কেন খুবই ইজি বলতেছি দেখো তো, আমরা যদি চিন্তা করি আমাদের এ বিন্দুতে চার্জ কত, এ বিন্দু হচ্ছে 2 × 10⁻² কত -8 কুলম্ব, কি পজিটিভ না? হ্যাঁ পজিটিভ, ঠিক আছে। বি বিন্দুতে চার্জ কত, বি বিন্দুতে চার্জ হচ্ছে আমাদের -5 ×10⁻⁻8 কুলম্ব, ঠিক আছে। ওকে, সি পি বিন্দুতে চার্জ কত, পি বিন্দুতে চার্জ হচ্ছে আমাদের +1 × 10⁻⁻8 কুলম্ব, তাই তো, ঠিক আছে, 1 কুলম্ব, এই হচ্ছে কথা। ওকে, সো এবার আমি জাস্ট প্রথম পার্টটুকু তোমাকে করে দিব না, আমি হচ্ছে নেক্সট পার্টটা করব। কি করব? নেক্সট পার্টটা করব। সো প্রথম পার্টটা আমি কেন করে দিচ্ছি না আমি বলতেছি, এটা আগের কনসেপ্টই, এটা সেম আমাদের হুবহু আগের কনসেপ্ট, এই জন্য আমি করাই দিচ্ছি না। দেখো, আমরা যদি চিন্তা করি যে আমাদের হচ্ছে পি বিন্দুতে লব্ধি বলের মান বের করতে হবে, পি বিন্দুতে কোন চার্জ আছে সেটা হচ্ছে আমাদের এই চার্জটা, তাহলে এই চার্জের উপর লব্ধি বলটা বের করতে হবে, তাই তো। আচ্ছা, তো তার মানে আমরা যদি চিন্তা করি যে এটার উপর আসলে আমাদের কয়টা বল কাজ করবে, দুইটা বল কাজ করবে, দুইটা চার্জ আছে এখানে, একটা চার্জ হচ্ছে এখানে, একটা চার্জ হচ্ছে এখানে, তাহলে দুইটা আসলে কি কাজ করবে, বল কাজ করবে। তাহলে আমি যদি এ বিন্দুর কথা চিন্তা করি, এ বিন্দু হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ, এটা কি বলতো পি বিন্দুতে সেটাও পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ কি করবে, বিকর্ষণ করবে, তাহলে এইটা কি করবে, ওকে বিকর্ষণ করবে কোন দিক বরাবর, এই দিক বরাবর বিকর্ষণ করবে, কোন দিক বরাবর, এই দিক বরাবর, তাকে এই দিক বরাবর ঠেলে দিবে, এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে। তাহলে আমরা একটু জিনিসটাকে এঁকেই ফেলি যে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলবো কি বলতো এফ এ, এটাকে কি বলবো, এফ এ বলবো। এফ এ কিভাবে বের করবো, দুটা চার্জ জানি, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, চার্জের গুণফল আমরা নিব 9 × 10⁻9 নিব, ঠিক আছে। মধ্যবর্তী ডিস্টেন্স কত হয় বলো তো, মধ্যবর্তী ডিস্টেন্স 6 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, শেষ, এই তো। আচ্ছা, এরপরে আরেকটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে আমাদের বি বিন্দুর জন্য বা বি চার্জের জন্য। সেটা কিভাবে হবে বলতো, সেটার জন্য আমরা যদি চিন্তা করি, দেখো তো এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, কি করে বলতো, আকর্ষণ করবে। তাহলে এই পি বিন্দু কি করবে, আকর্ষণ করা মানে কি এর দিকে নিয়ে যাওয়া, এর দিকে যদি নিয়ে যায় তার মানে আমরা যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের বি বিন্দুর জন্য চার্জটার ফোর্সটা কাজ করবে আমাদের এই দিক বরাবর, এফ বি কাজ করবে এই দিক বরাবর। এফ বি বের করতে পারবা না, কিভাবে বের করবা, দুইটা চার্জের গুণফল নিব, 9 × 10⁻9 নিব, মধ্যবর্তী ডিস্টেন্স কত, 4 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে আমরা ফোর্সটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এফ বি পেয়ে যাব, এফ এ পেয়ে যাব, দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে যেটা বড় হবে ওইটা থেকে ছোটটা মাইনাস করে দিব, সেম টু সেম আগেরটা, যদি না পারো তাহলে হচ্ছে আগের ম্যাথটা আবার একটু দেখবা, তাহলে বুঝে যাবে, ঠিক আছে। ওকে, ডান। তাহলে এই ম্যাথটা করাই দিলাম না, আমি করাবো হচ্ছে আমাদের লাস্টের পার্টটুকু, সেটা হচ্ছে আমাদের কি বলে দিছে, সেটা বলে দিছে আমি যে এই যে পি যেটা আছে, এই যে পি যে একটা চার্জ আছে না, ওই চার্জটাকে আমি কোথায় স্থাপন করলে এই দুটা চার্জের জন্য লব্ধি বলটা শূন্য হবে, ওটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা নিষ্ক্রিয় বিন্দু বলতে পারি। এখানে আমরা তড়িৎ প্রাবল্য 0 বলতে পারি। তড়িৎ প্রাবল্যের ব্যাপারটা যদি আরো পরে আসবে, তো দেখবা যে একই জিনিস, লব্ধি শূন্য হবে, নিষ্ক্রিয় বিন্দু হবে, কিংবা বলা যায় যে এটা সাম্যাবস্থায় থাকবে, এটাও চাইলে বলা যায়। বুঝছো ব্যাপারটা, সবগুলো কোশ্চেন একই। আমাকে কি করতে হবে, এই পি বিন্দুটাকে এই সরলরেখার কোন একটা পয়েন্টে স্থাপন করতে হবে, যেটার কারণে দেখা যাবে যে এ যদি টানে, বিও যদি টানে, বিপরীত দিকে যদি টানে, তাহলে ওখানে লব্ধি বল 0 হবে, বা যে কোনো ধরনের টানা হিস্ট্রা যাই করুক না কেন, বা দুজন ধরো হচ্ছে এই দিক বরাবরই ফোর্স দিচ্ছে না, 0 হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা, এটা আমরা বের করবো, পারবো। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট মাথায় রাখবো, এটা কি করবো, একটা শর্টকাট মাথায় রাখবো। যদিও এটা আসলে অনেকভাবে এক্সপ্লেন করা যায়, একদম মানে আমি যদি বলা যায় একাডেমিক পড়াইতাম তাহলে তোমাকে একদম ডিটেলসে বুঝাই দিতাম যে দেখো এটা কেন এই জায়গায় হওয়ার কথা, কেন ওই জায়গায় হওয়ার কথা, বাট এত তো আমরা এখন দেখবো না, আমরা একটা শর্টকাট মাথায় রাখবো। কি করবো, একটা শর্টকাট মাথায় রাখবো, হ্যাঁ শর্টকাটটা, তো শর্টকাটটা একটু মুখস্থ করে নাও। শর্টকাট এটা করার পর আমরা একটা ব্রেক নিব, বুঝছো, মানে এত ঘন্টা আসলে, মানে এতক্ষণ আসলে পড়া আসলে উচিত না। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে খুব সিম্পলি, আমাদের যদি কখনো বলে যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোথায় লব্ধি বল শূন্য হবে, কোথায় নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে, ওইটা কোথায় হবে জানো, ওইটা যদি আমাদের সমধর্মী চার্জ হয়, দুইটাই যদি সমধর্মী চার্জ হয়, কারা বলো তো, যাদের জন্য আসলে আমি ফোর্স ফিল করবো, এখানে কাদের জন্য ফোর্স ফিল করতেছি, এ আর বি এর জন্য না, তাহলে ওইটাকে রাখতেছি, ওইটাকে আমি চিন্তা করবো না, আমি চিন্তা করবো যে এই দুইটা চার্জের কথা, যে দুইটা চার্জের মাঝখানে রাখবো বা পাশে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করলাম যে সমধর্মী যে চার্জ হলে, সমধর্মী তারা একই ধর্মী যদি চার্জ হয় হলে তাদের মাঝে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যায়, তাদের মাঝে
নিষ্ক্রিয় বিন্দু ঠিক আছে। সো এটা কি বুঝালাম? এটা বুঝালাম হচ্ছে এই যদি হয় একটা সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখার ক্ষেত্রে একটা চার্জ সাপোজ হচ্ছে এই জায়গায় আছে, একটা সাপোজ চার্জ হচ্ছে এই জায়গায়, একটা চার্জ হচ্ছে সাপোজ বি জায়গায়, তাহলে আমি দেখতে পাবো যে মাঝের কোনো একটা পয়েন্টে, মাঝে যে কোনো একটা পয়েন্ট হইতে পারে, সাপোজ হচ্ছে এই পয়েন্ট হইতে পারে, এই পয়েন্ট হইতে পারে, এই পয়েন্ট হইতে পারে, তাহলে এই জায়গায় আমরা যেটা দেখতে পাবো নিষ্ক্রিয় বিন্দু পাবো। ঠিক আছে, এখানে যে কোনো একটা পয়েন্ট নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে, বা নর্মালি বলা যায় যে এইখানের কোনো একটা পয়েন্টকে আমি পজিটিভ চার্জ জানি, নেগেটিভ চার্জ জানি, ডাজন্ট ম্যাটার, মাঝখানে কোনো একটা পয়েন্টে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের লব্ধি বল শূন্য হবে বা নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, বা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। বুঝছো? বুঝছো, এই হচ্ছে কথা। ঠিক আছে, যদি এটা পজিটিভ চার্জ হয়, এটা পজিটিভ চার্জ এটা পজিটিভ এটা পজিটিভ হয়, তাহলে মাঝখানে কোনো বিন্দুতে, এটা নেগেটিভ হয়, তাহলে মাঝখানে কোনো বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা এই তো, তাহলে একটু বুঝে ফেললাম। ওকে, তো শর্টকাট নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের বিপরীতধর্মী যদি চার্জ হয়, বিপরীতধর্মী চার্জ হলে সংযোজক সরলরেখার বাইরে, সংযোজক সরলরেখার ওই দুইটা চার্জের সংযোজক যে সরলরেখা আছে, ওই সরলরেখার বাইরে, বাইরে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যে সংযোজক সরলরেখা আছে না, এই যে সংযোজক সরলরেখাটা আছে না, এ আর বি থেকে যেটাকে সংযোজক করছে আর কি, সংযোজন করছে আর কি, তাহলে ওইটার বাইরের বিন্দুতে, বাইরের যে কোনো একটা পয়েন্টে আমরা কি পাবো, আমরা আসলে এই নিষ্ক্রিয় বিন্দুটা পাবো। এখন এইটা কি আসলে আমাদের বি এর এ সাইডে, সংযোজক সরলরেখা তো এ সাইডেও আছে, তাহলে বি এর এ সাইডে নাকি এ এর এ সাইডে, ওইটাকে আমরা বুঝবো। ওইটাতে আমরা কিভাবে বুঝবো জানো? ওইটাতে আমরা যেটা করবো, একটা সংযোজক সরলরেখা আমরা এঁকে ফেলি। ঠিক আছে, একটা চার্জ সাপোজ হচ্ছে আমাদের এখানে আমরা এ চিন্তা করলাম, এখানে চিন্তা করলাম সাপোজ হচ্ছে আমাদের বি, তাহলে এখন আমরা কি করব, আমরা যদি এটাকে চিন্তা করি যে বি এর ওইদিকে হবে নাকি এর এদিকে হবে, সংযোগ সরলরেখা বাইরে, তো ট্রেনের বাইরে মানে হচ্ছে এখানে হয় না ওইখানে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কোথায় হবে, তুমি দেখবা যে চার্জ কোনটা ছোট সেটা, চার্জ কোনটা ছোট মানে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা চার্জ, একটা হচ্ছে আমাদের এ বিন্দুতে চার্জ, যেটাকে আমরা বললাম কিউ এ, আর একটা চার্জ দেখতে পাচ্ছি আমাদের কিউ বি, বি বিন্দুতে চার্জ। আমরা যদি দেখি যে মানে পজিটিভ নেগেটিভ তো অবশ্যই, একটা তো পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। ঠিক আছে, সো নেগেটিভটা তো অবশ্যই ছোট, সংখ্যার কথা চিন্তা করলে তো নেগেটিভ তো অবশ্যই ছোট। বাট যদি এমন হয় যে না, ওটা এক্সাম্পল পরে দিচ্ছি, যেটা বলতেছিলাম যে পজিটিভ নেগেটিভ কথা আমরা চিন্তা করবো, আমরা জাস্ট চিন্তা করবো মানটা কার ছোট, যার মানটা ছোট ওইটার ওইদিকে। আমরা যদি চিন্তা করি, দেখো তো, এটা যদি আমরা চিন্তা করি যে কিউ এ যেটা আছে বি থেকে, কিউ বি থেকে ছোট, তাহলে আমাদের কি করব, আমার এর এ সাইডে কোনো একটা পয়েন্টে আমরা কি পাবো, নিষ্ক্রিয় বিন্দু পেয়ে যাব, বা এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, সাপোজ নিষ্ক্রিয় বিন্দু পেয়ে যাব। ঠিক আছে, এই তো। তাহলে যদি এমন হয় যে সাপোজ চিন্তা করলাম এটা হচ্ছে -40, এটা কোথায় হবে, এটা সাপোজ হচ্ছে 50 কুলম্ব, যদি হয় এটা -40, ওইটা হচ্ছে 50, তাহলে কোনটা হবে বলো তো, কোনটার দিকে আসলে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে, এই যে এইটা 40, কারণ 40টা ছোট। এখন এটা যদি এমন হয় বলো 30 কুলম্ব, এটা যদি এমন হয় তাহলে কোন দিকে হয় বলো, কোন দিকে হয়? তোমার মনে হইতে পারে যে -40 যেটা আছে, -40 তো আসলে ছোট, মাইনাস তো অবশ্যই 0 থেকে ছোট, আর এটা তো বড়, অবশ্যই বড়, বাট মানে কোনটা বড়, মানে হচ্ছে 40 বড়, তাহলে এইটার এদিকে হবে না, ওই 30 এর ওইদিকে হবে। ছোটটা ওকে, শেষ। তাহলে এটা আমরা বুঝে ফেললাম, তাহলে এই জিনিসটাই আমরা কি করবো, এখানে কাজে লাগাবো, ওইখানে কি করবো, কাজে লাগাবো। ঠিক আছে, এতটুকু বুঝে ফেললে হইলো, এটা নোট করে ফেলো। চলো এবার আমরা কোথায় যাব, পিছনে যাব নাকি সামনে যাব? ও পিছনেই তো যাব, হ্যাঁ এই তো।
তাহলে এখানে আমরা যেটা বললাম যে আমরা যখন দেখতে পাচ্ছি যে পি বিন্দুটা কোথায় স্থাপন করতে হবে বা পি চার্জটাকে কোথায় স্থাপন করতে হবে সেটা জানা বলছে যে লব্ধি বল শূন্য হবে। তাহলে আমাদের আগের কনসেপ্টটা কাজে লাগাবো। আমরা দেখবো যে এ দুইটা যে দুইটা চার্জের জন্য আমি কাহিনী করতেছি ওই দুইটা চার্জ কি একই ধর্মী কিনা, না একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যদি হয় তাহলে এদের সংযোগ সরলরেখার বাইরের কোনো স্থানে, এখন বাইরে কোনটা, ছোটটার দিকে, ছোট কোনটা 5 ছোট নাকি 2 ছোট, এখানে আছে -5 আর এখানে আছে কত +2, মাইনাস টাইনাস চিন্তা করবো না, চিন্তা করবো মান হচ্ছে এটা আমাদের 5 এটা হচ্ছে আমাদের 2, কোনটার দিকে হবে তাহলে 2 এর দিকে হবে, ছোটটার দিকে হবে। তাহলে ছোটটার দিকের জন্য আমরা কি করব, এই সংযোজক সরলরেখাটাকে আরো একটু বড় করে দিব। কি করে দিব, একটু বড় করে দিব, বড় করে দিব। সো বড় করে দিয়ে আমরা চিন্তা করব যে এ থেকে যে কোনো একটা পয়েন্ট সাপোজ চিন্তা করলাম এ জায়গায়, তাহলে এটাকে চিন্তা করলাম আমাদের পি পয়েন্ট। পি পয়েন্ট মানে কি, ওই পিটাকে আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, সো এই পয়েন্ট দূরে আমাদের কি পাবো, লব্ধি বল 0 হবে। কি হবে, লব্ধি বল 0 হবে। সো এইটাকে আমরা ধরে নিব কি বলতো, সাপোজ চিন্তা করলাম যে এক্স, সাপোজ কি চিন্তা করলাম এক্স। সো আমরা একটু বলে দিব বাংলায় যে দেখো আমি যদি চিন্তা করি যে এ যদি একটা আদান হয় তাহলে এ থেকে এক্স ডিস্টেন্স দূরে, কোন দিকে, বামে, এ থেকে বাম দিকে আমরা কোন পিটাকে স্থাপন করলে সেটা লব্ধি বল 0 হবে, ঠিক আছে। এবার আমরা লব্ধি বলটা বের করার চেষ্টা করি। লব্ধি বলটা কত হবে, লব্ধি বলটা 0 হবে, তো ধরে নিছি লব্ধি বল যখন ধরে নিছি 0, লব্ধি বল যখন ধরে নিছি 0, তাহলে এবার দেখো তো, এবার আমরা একটু বের করতে পারি কিনা দেখো তো। লব্ধি বলটা যখন আমি ধরে নিছি 0, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই পিটাকে আমরা এখানে চিন্তা করব না, পিটা কোথায় আসছে, পিটা আছে এ জায়গায়, পিটা আছে কোন জায়গায়, এ জায়গায়। পি যদি থাকে এ জায়গায় তাহলে এটা আমাদের কত আছে, +1 × 10⁻18 কুলম্ব, ঠিক আছে। এত, তাই তো, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার একটু মিলাই, সেটা হচ্ছে এটা আছে আমাদের +2, এটা আছে কত, +1। কি করবে বলো, বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে ফোর্সটা হবে কোন দিক বরাবর, এ দিক বরাবর হবে। ফোর্সটা কোন দিক বরাবর হবে, এ দিক বরাবর হবে। তাহলে ফোর্সটা আমরা একটু এঁকে ফেলি। ফোর্সটা যদি এ দিক বরাবর হয় এটা হবে আমাদের এফ এ, ঠিক আছে। ওকে, এবার এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, ওইটা নেগেটিভ, তাহলে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করার মানে কি, ওই দিকে নিয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বলতো, এফ বি। এখন যখন আমি বলতেছি যে লব্ধি বল 0 হবে, লব্ধি বল 0 হওয়া মানে কি, এ F1 আর FB সমান হবে। F1 আর FB যদি সমান হয়, বিপরীত দিকে কাজ করে, তাহলে তো একটা আরেকটাকে নাকচ করে দিবে, লব্ধি বল কত হবে, 0 হবে। তাহলে FA বের করবো আর FB বের করবো, শেষ। দেখো, তাহলে FA কত হবে, FB হবে, মানে সমান, দিকে ডিফারেন্স হবে, দিকে বিপরীত হবে আর কি, ঠিক আছে। তাহলে FA যদি বের করতে চাই, এর জন্য লব্ধি সেটা হচ্ছে আমাদের C ইন্টু উপরে দুইটা চার্জের গুণফল। তাহলে আমাদের এর জন্য যদি চিন্তা করি, এর জন্য চার্জ সেটা হচ্ছে আমাদের একটা চার্জ তো এটা নিজেই, আর একটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের 2 × 10⁸ ইন্টু কত পাচ্ছি, ইন্টু হচ্ছে আমাদের 1 × 10⁸18 কেন লিখছি বলো তো আমি, ও সরি, এটা হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এটা আমরা বসাই দিই 8। ওকে, ডান। মধ্যবর্তী ডিস্টেন্স, জায়গায় তো হচ্ছে না, আর লাল কালি দিয়ে লেখা উচিত হয় নাই আসলে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা কালার দিয়ে দিই। ওকে, সো মধ্যবর্তী ডিস্টেন্স কত, মধ্যবর্তী ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিয়েছি যে এ থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে x, তাহলে আমরা বসাই দিই x²। ওকে, ডান। তারপর দেখি আমরা, তারপর হচ্ছে আমাদের সি তো আছেই, সি তো অবশ্যই থাকবে, তারপর দুইটা চার্জের গুণফল, একটা চার্জ তো অবশ্যই 1 × 10⁻⁸8, আরেকটা চার্জ কত, আরেকটা চার্জ হচ্ছে আমাদের 5, তাই তো, -5, তাহলে 5 × 10⁻⁸8। ওকে, ডান। মধ্যবর্তী ডিস্টেন্স কত দেখতে পাচ্ছি বলো তো, পি হচ্ছে এইখানে, বি হচ্ছে এইখানে, এটা কত 6 আছে, আর এখানে কত x আছে, তাহলে 6 + x, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কত বলবো, 6 + x। এটা কাজ করি, আমাদের 6 + x তো, তাহলে আমরা সবগুলাকে আমরা কিসে কনভার্ট করতেছিলাম, মিটারে, আমরা একটু মিটারে রাখি। তাহলে 6 সেন্টিমিটারটাকে আমরা কি করে দিই, মিটারে কনভার্ট করে দিই, এই যে +x², শেষ। বুঝছো কিনা বলো, 6 সেন্টিমিটারটাকে আমরা কিসে কনভার্ট করছি বলো তো, মিটারে কনভার্ট করে ফেলছি। আমরা কি কিছু মুছে ফেলছি নাকি, হ্যাঁ মুছে ফেলছি, এই যে 6 সেন্টিমিটার, ঠিক আছে। 6 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলছি, প্লাস হচ্ছে x দিলাম, তারপর হচ্ছে √ওভার করে দিলাম, ঠিক আছে। এই তো, তাহলে দেখো তো এখান থেকে আমরা একটা কাটাকাটি করতে পারি, অনেক বেশি কাটাকাটি করতে পারি। কি কাটাকাটি করতে পারি, সি কাটাকাটি করতে পারি, 10⁻⁸8, 10⁻⁸8 কাটাকাটি করতে পারি, 10⁻⁸8, 10⁸8 কাটাকাটি করতে পারি। তাহলে দেখো তো এখান থেকে কি পাচ্ছি, উপরে পাচ্ছি কত, উপরে পাচ্ছি হচ্ছে আমাদের 2, শুধুমাত্র 2 × 1,
আচ্ছা নিচে আছে আমাদের এক্স স্কোয়ার, উপরে আছে কত, উপরে আছে কত 1 × 5, তাহলে 5, আর নিচে আছে কত 6 × 10⁻⁻10 -2 x হোল স্কোয়ার। একটা কাজ করি, উভয়পক্ষকে আমরা কি করে দিই, রুট করে দিই, তাহলে পাবো উপরে পাবো হচ্ছে √2, নিচে পাবো হচ্ছে আমাদের x, উপরে পাবো হচ্ছে আমাদের √5, নিচে পাবো হচ্ছে আমাদের কি বলতো 6 × 10⁻⁻2 + x, তাই তো? এই তো, তাহলে এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করে x এর মানটা বের করতে হবে, ক্যালকুলেশন করে কি করতে হবে, x এর মানটা বের করতে হবে। সো দেখো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তো x এর মান বের হয়ে যাবে, তাই না? সো এটার জন্য আমরা কি করা যাইতে পারে, দেখো ক্রস গুণফল করে দিই, ক্রস গুণ, সেটা হচ্ছে আমাদের 6 × 10⁻⁻2 ইন্টু হচ্ছে √2 প্লাস √2x ইজগুলো হচ্ছে আমাদের √5x, তাই তো? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এই √2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে এক্সটা কমন নিয়ে ফেলে √5 মাইনাস হচ্ছে √2 ইজগুলো হচ্ছে আমাদের 6 × 10⁻⁻2 ইন্টু √2। দেখো তাহলে আমাদের জাস্ট x এর মানটা যদি বের করতে চাই তাহলে এটা দিয়ে ভাগ দিয়ে দিব, তাই তো? তাহলে দেখি তো কি হয়, উপরে আসে হচ্ছে আমাদের 6 × 10⁻2 ইন্টু হচ্ছে আমাদের √2 ভাগ দিব হচ্ছে √5 মাইনাস হচ্ছে √2, তাহলে পাচ্ছি এরকম কিছু একটা, বুঝছো? 0.12। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, যেহেতু এটা মিটারে বের হইছে 100 দিয়ে গুণ করে দিই, 100 দিয়ে গুণ করে দিলে তাহলে সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে? সেন্টিমিটার করলে কত পাচ্ছি জানো, সেন্টিমিটার করলে পাচ্ছি হচ্ছে 10.324 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারবো কি বলতো, আমাদের এ পয়েন্ট থেকে 10.324 সেন্টিমিটার দূরে আমাদের পি বিন্দুটাকে স্থাপন করলে সেটা লব্ধিবল 0 হবে। বা আমরা যদি বি বিন্দু থেকে চিন্তা করি, তাহলে এক্স হচ্ছে আমাদের 10 বা 10 এর কাছাকাছি, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমাদের 16.324 ডিস্টেন্স দূরে গেলে কোন দিকে, সেটা হচ্ছে আমাদের বাম দিকে গেলে সেটা হচ্ছে আমরা কি পাবো, নিষ্ক্রিয় বিন্দু পাবো বা লব্ধিবল 0 হবে, বুঝছো ব্যাপারটা? ওকে, সো এটা কাজ করতে করতে মানে অবশ্য খারাপ, ঠিক না? এটা মাথা একদম গুলাই গেছে, তাই তো? আচ্ছা, যদিও গুলাই যাওয়ার কথা না, খুব সিম্পল, এটা 2-3 বার করলে আসলে পেরে যাওয়ার কথা, বাট আমি তোমাকে যেহেতু বারবার বুঝাচ্ছি জিনিসটাকে, এই জন্য একটু মনে হচ্ছে যে না এত টাইম লাগতেছে কিংবা জিনিসটা আসলে অনেক কঠিন, বা সিম্পলি চিন্তা করলে জিনিসটা একদমই সহজ, ঠিক আছে? সো এটা নিয়ে একটু চিন্তা করতে থাকো, আমরা ছোট্ট একটা পজ নিব, ছোট্ট একটা পজ নিয়ে আমরা বাকি ম্যাথগুলো করে ফেলবো। সো বাকি আমাদের কয়টা ম্যাথ আছে, আমরা যদি চিন্তা করি যে এই টাইপের আন্ডারে, এটা তো আমরা করে ফেলছি, এটা আমরা শর্টকাট দেখে ফেলছি, তাহলে 1টা 2টা 3টা আর 3টা 4টা ম্যাথ বাকি আছে, ঠিক আছে? সো 4টা ম্যাথ আমরা করলেই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমি ভিডিওটা একটু পজ করলাম, এর মাঝখানে তোমরা একটু ব্রেক নিতে পারো, আমিও একটু চাইলে একটু ব্রেক নেই আর কি, চা কফি খেয়ে আসি আর কি। আচ্ছা, সো আমরা ব্রেকের পরে চলে আসলাম আর কি। সো আমরা যে ম্যাথটা করছিলাম একটুক তো আমরা বুঝে ফেলছি, শর্টকাটও দেখে ফেলছি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে এত কুলম্বের একটি কি বলছে চারটি বিন্দু আধানকে আমাদেরকে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে 4টি বিন্দু যখন আধান বলবে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ডিফিকাল্টিস বাড়তেছে, এন্ড এগুলা কিন্তু আসলে আমাদের কোথায় আসে জানো, এগুলো আমাদের আসলে বোর্ডে চলে আসে। সো বলছে যে 4টা বিন্দু আধানের কথা বলে দিছে, যেটা আসলে 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতির চার কোণায় স্থাপন করা হয়েছে। সো আমরা একটু জিনিসটা এঁকে ফেলি। সো এইটা হচ্ছে আমাদের একটা বর্গ, এটা হচ্ছে বর্গ, মিলছে না? মিলছে, মিলারই কথা। এই হচ্ছে আমাদের সেই বর্গটার যেটা বলছে সেটা হচ্ছে আমাদের 4টা পয়েন্টে, এই যে 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, ঠিক আছে? তো 4টা পয়েন্টে আমাদের হচ্ছে +3 কুলম্ব আছে, এখানে +3 কুলম্ব, এখানে আছে +3 কুলম্ব, এটা আছে হচ্ছে +3 কুলম্ব, এইখানে আছে হচ্ছে কত +3 কুলম্ব। আচ্ছা, ভালো কথা। স্থাপন করা হয়েছে, বলছে যে কোনো একটা আধানের উপর নিব, যে কোনো একটা আধানের উপর কুলম্ব বল বের করতে হবে। কুলম্ব বল মানে কি, মানে হচ্ছে তড়িৎ বল বের করতে হবে। তড়িৎ বল মানে কি, এই যে আকর্ষণ বল বিকর্ষণ বলগুলো আছে না, এটা আসলে আমাদেরকে বের করতে হবে যে কোনো একটা পয়েন্টে। সো কোনটাতে বের করা যায়? সাপোজ হচ্ছে আমরা এটার কথা চিন্তা করি, যে লাস্টেরটা +3 কুলম্বের ক্ষেত্রে বাকি সবগুলো বলের জন্য আসলে কতটুকু, মানে বাকি সবগুলো আধানের জন্য কতটুকু এটার বল কাজ করতেছে সেটা আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন এটার জন্য একটা কনসেপ্ট দেখো, আমরা যদি চিন্তা করি যে এটার উপর আসলে কি ফোর্স কাজ করতেছে, অনেকগুলা 3টা বল কাজ করতেছে, একটা হচ্ছে এইটার জন্য, একটা হচ্ছে এটার জন্য, কি আকর্ষণ না বিকর্ষণ হবে, যেহেতু দুইটা পজিটিভ, তাহলে আমরা কি করবে, বিকর্ষণ বল মানে কি, এটাকে কি করবে, ঠেলবে মানে কি এদিক বরাবর। আমি টেল মিলানোর জন্য, যারা ভেক্টর ক্লাস করছো তারা তো জানো যে আমরা আসলে লব্ধি বের করি কিভাবে, লেজ মিলাবো, লেজ মিলানোর জন্য এটাকে এদিক বরাবর দিলাম, এটা একটা ফোর্স। আচ্ছা, এরপরে A+3 কুলম্বের কথা যদি চিন্তা করি, সে এটাকে কি করবে, বিকর্ষণ করবে না, বিকর্ষণ করলে এদিক বরাবর ধাক্কা দিবে, এদিক বরাবর যদি ধাক্কা দেয় তাহলে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এই তো ডান। এরপরে যদি এবার চিন্তা করি যে এইটার কথা যদি চিন্তা করি যে +3 কুলম্ব, এটাকে কি করবে বলতো, বিকর্ষণ করবে। কিভাবে বিকর্ষণ করবে, সংযোজক সরলরেখা বরাবর কি করবে, বিকর্ষণ করবে। সো এটাকে আমি এঁকে আনলাম এইভাবে, বিকর্ষণ করলো এইভাবে,
টেল মিলানোর জন্য, লেজ মিলানোর জন্য আমরা কি করব, এই লেজটাকে আমরা এইখানে নিয়ে আসবো, এই যে লেজ মিলাইছি, কি করলাম, লেজ মিলাই ফেলছি, ঠিক আছে, ফোর্সগুলো ঠিক আছে। আচ্ছা, সো এখন কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা একটা কাজ করি, এখানে এটাকে আমরা 1 নাম্বার বললাম, এটাকে বললাম আমাদের 2 নাম্বার, এটাকে বললাম আমাদের কি বলতো 3 নাম্বার। তাহলে এবার ফোর্সগুলো আমি কি বলে ফেলি, এটা হচ্ছে আমাদের কত 3 নাম্বারের জন্য, এটাকে আমরা বলবো F3। তারপর এইটা হচ্ছে আমাদের কত নাম্বারের জন্য, 1 নাম্বারের জন্য, এটাকে বলা আমাদের F1। আর এটা হচ্ছে আমাদের কত নাম্বারের জন্য, 2 নাম্বারের জন্য, এটা হচ্ছে আমাদের কত F2, ঠিক আছে। ওকে, সো আগে এখন আমাদেরকে বের করতে হবে, আমরা এটা বুঝতে পারলাম যে এই বস্তুটার উপর এই যে 4 নাম্বার যে পয়েন্টটা আছে, 4 নাম্বার বা +3 কুলম্ব আছে, এটার উপর আসলে আমাদের 3টা বল কাজ করতেছে, এই 3টা বলে আমাদের মেইনলি লব্ধি বের করতে হবে। কি বের করতে হবে, লব্ধি বের করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো যে আমাদের F2 আর F3 কিন্তু সমানই হবে, F2 আর F3 কিন্তু সমানই হবে। কেন সমান হবে আমি তোমাকে বলি। সি তো ঠিক আছে, সি তো দুইটার জন্য সমান, ইনটু হচ্ছে কি বলতো চার্জ দুইটার গুণফল। চার্জ কি আছে বলতো, আমি যদি F3 এর কথা চিন্তা করি, 3 আর 3 আছে, F2 এর কথা যদি চিন্তা করি, 3 আর 3 আছে, ঠিক আছে না। ওকে, তাহলে আমরা লিখলাম যে 3 × 3। আচ্ছা, ভাগ দিব ডিসটেন্স, ভাগ দিব কত, দ্য ডিসটেন্স। দেখি তো, চিন্তা করি তো, এটা বর্গ না, এটা একটি কি বর্গ। সো বর্গ আমাদেরকে বলে দিচ্ছে 40 সেন্টিমিটার, কত 40 সেন্টিমিটার। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, এটা কত, এটাও 40 সেন্টিমিটার, এটা কত, এটাও 40 সেন্টিমিটার, এটা কত, এটাও 40 সেন্টিমিটার। তাহলে দেখো তো, আমরা যদি F3 এর কথা চিন্তা করি, তাহলে দুইটা চার্জের মধ্যে দিয়ে ডিসটেন্স 40 সেন্টিমিটার, দেখো এই যে এতটুকু। F2 এর কথা যদি চিন্তা করি, সেটাও আমাদের দুইটা চার্জের মধ্যে দিয়ে ডিসটেন্স 40 সেন্টিমিটার। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে F2 আর F3 কিন্তু সমানই হবে। তাহলে আমরা 40 সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করব। তাহলে 10⁻² হোল স্কয়ার, শেষ। তাহলে এই কাজটুকু করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি আমাদের F2 আর F3। তাহলে F2 আর F3 যদি আমরা পেয়ে যাই, তাহলে বের করি চলো। তাহলে C হচ্ছে কত, 9 × 10⁻9, উপরে হচ্ছে কত 3 এর 3, এগুলো তো সবগুলো কুলম্বে দেওয়া আছে। তাহলে আমাদের 3 × 9 ভাগ দিব হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা একটা কাজ করি মিটারে নিয়ে যাই, তাই তো, মিটারে নিয়ে গেলাম, এরপর একটা কি করলাম, একটা স্কোয়ার করে দিলাম, শেষ। তাহলে আমরা পাচ্ছি এরকম 5.06 × 10⁻11 নিউটন, ঠিক আছে। ওকে, এটা পেয়ে গেছি। এটা থেকে আর কোনো সমস্যা আছে, সমস্যা থাকার কথা না, তাই হোক। সো এবার আমরা কি করব, 1 নাম্বারটা বের করি, কি বের করব, 1 নাম্বারটা বের করব। সো 1 নাম্বারটা যদি আমরা বের করতে চাই, তাহলে F = হচ্ছে আমাদের C কত 3, C কত, এই আগে ঠিক লাগছি তো, হ্যাঁ 9 × 10⁻9, এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেল, ইনটু হচ্ছে দুইটা চার্জ কোনটা দেখতে পাচ্ছি, এই যে এইটা। আগে সংযোজক সরলরেখাটা একটু এঁকে ফেলি। সংযোজক সরলরেখার চেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের ডিসটেন্সটা তো লাগবে, এই যে 3 আর 3 এর মধ্যে যে ডিসটেন্স, এটা তো লাগবে, এটা লাগবে না, হ্যাঁ এই ডিসটেন্সটা আমাদেরকে বের করতে হবে। সো চার্জটার কথা যদি চিন্তা করি, একটা হচ্ছে আমাদের +3 কুলম্ব, আরেকটা আছে +3 এর কুলম্ব। তাহলে আমাদের 3 × 3 কত হচ্ছে, 3 × 3, শেষ। আচ্ছা, 3 × 3 পাইলাম, মধ্যবর্তী ডিসটেন্স। এখন এই ডিসটেন্সটা কি তোমরা বের করতে পারবা, এই ডিসটেন্সটা কি তোমরা বের করতে পারবা? আচ্ছা, তো যদি না পেরে থাকো, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ধরে নিই আমরা হচ্ছে D, এটাকে আমরা কি ধরে নিই D। তাহলে এইটাকে একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে না, এটা কি একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা তো জানি যে প্রতিটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলো। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করে ফেলি, তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের অতিভুজ, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে বাহুদ্বয়ের স্কয়ারের যোগফলের রুট, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের হবে অতিভুজ যোগগুলো কত হবে, 40 স্কয়ার, আচ্ছা আমরা একটা কাজ করি, 40 স্কয়ার প্লাস 40 স্কয়ার করলাম, ঠিক আছে। ওকে, দেখো ব্যাপারটা বুঝো, এই বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার, 40 স্কয়ার প্লাস 40 স্কয়ার, কি পাচ্ছি এটাতে, অতিভুজের মান পাচ্ছি। কিসে পাচ্ছি, সেন্টিমিটারে, যেহেতু এগুলো বসাইছি মানটা কিসে পাবো, সেন্টিমিটারে পাবো। আমাদের সেন্টিমিটারে লাগবে না, তো আমাদের কিসে লাগবে, মিটারে লাগবে। সো এই মানটাকে 10⁻² করে দিলাম, তাহলে মিটারে চলে গেছে। আর এখান থেকে আগে থেকেই তো একটা সূত্রের একটা কি আছে, স্কয়ার আছে, তাহলে একটা হোল স্কয়ার করে দিলাম। বুঝছো ব্যাপারটা, এই তো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, F1 পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, তো চলো 9 × 10⁻9 করলাম, ইন্টু হচ্ছে আমাদের 3 × 9, আর এইখানে ক্ষেত্রে আমরা যেটা করবো, √40 স্কয়ার প্লাস 40 স্কয়ার, কিছু একটা পাবো, সেটা কিসে পাবো, সেন্টিমিটারে পাবো, ইনটু হচ্ছে 10⁻² করে দিলাম, তাহলে কিসে পাবো, তাহলে মিটারে পেয়ে যাচ্ছি। তাহলে এটার উপর একটা কি করে দিব, একটা স্কয়ার করে দিব, সূত্রের স্কয়ার। তাহলে পাচ্ছি আমাদের 2.53 × 10⁻11, ঠিক আছে। ওইটার চেয়ে ছোটই হওয়ার কথা, কারণ কি, এটা ডিসটেন্সটা বেশি। তাহলে এত নিউটন পেয়ে গেছি। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, আমরা দুইটা না 3টা জিনিস পেয়ে গেছি। কয়টা জিনিস, 3টা জিনিস পেয়ে গেছি। তাহলে এই যে F2টা আমরা লিখবো, সমস্যা নাই, F1টা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা যদি একটু লিখি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি F2 আর কত পাচ্ছি, F3 পাচ্ছি, তাই তো। তাহলে এত নিউটন পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু যদি আমরা পেয়ে যাই, একটা কাজ করে দেই, এখন আমরা F2 আর F3 এর লব্ধি বের করে দেই।
F2 আর F3 এর লব্ধি বের করে দেই। এখন তুমি কি আমায় বলতে পারবে যে F2 আর F3 এর লব্ধি কোন বরাবর কাজ করবে? F2 আর F3 এর মধ্যবর্তী লব্ধিটা কোন বরাবর কাজ করবে? দেখো এই বলটা আর এই বলটা সমান, একটু বুঝো কিনা বলো। এই দুইটা বল সমান কিনা? আমরা আগে আলোচনা করছি এই দুইটা বল সমান, তাহলে F2 আর F3 সমান 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 যদি হয় তাদের মধ্যবর্তী ডিসটেন্স, মধ্যবর্তী ডিগ্রি কত ডিগ্রি? 90 ডিগ্রি, এটুকু তো বোঝো। তো 90 ডিগ্রি যদি হয় তাদের লব্ধি কোন বরাবর যাবে? তাদের লব্ধি কোন বরাবর যাবে? একদম ঠিক মাঝ বরাবর দিয়ে না? ভেক্টরে আমরা পড়ছিলাম যদি দুটা ভেক্টর যদি সমান হয় তাদের যে লব্ধিটা আছে, তাদের যে মধ্যবর্তী কোণ আছে সেটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 90 ডিগ্রি অর্ধেক কত? 45। তাহলে আমরা দেখতে পাবো যে কি করতেছে 45 ডিগ্রি কোণে লব্ধিটা চলে যাবে। সো লব্ধিটাকে আমরা বললাম সাপোজ লব্ধিটাকে সাপোজ বললাম এই যে লাল কালার দ্বারা প্রকাশ করলাম, তাহলে লব্ধিটা কোন বরাবর যাবে? লব্ধিটা যাবে হচ্ছে এই বরাবর। এই কোণটা হচ্ছে কত হবে? এই কোণটা হবে আমাদের 45। আবার এই কোণটা কত হবে? 45। এটা বুঝিয়েছি, এটা বুঝছি কিনা? এটা বুঝছি, ঠিক আছে। এইবার আমাদের F1টা কত ডিগ্রি কোণে যাচ্ছে? F1টা কি এটা সাথে সাথে যাচ্ছে 45 ডিগ্রি কোণে যাচ্ছে? সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? এটা একটু আমরা পরে দেখি। আগে আমরা লব্ধিটা বের করে ফেলি। লব্ধিটাকে আমরা সাপোজ আমরা বললাম শুধু ছোট হাতের F। ছোট হাতের Fটা বের করতে পারবো না। ছোট হাতের F ইকুয়াল টু কত হবে? আমাদের যেহেতু 90 ডিগ্রি কোণে কি করতেছে cos 90 ডিগ্রির মান 0, তাহলে আমাদের এটা বাদ, তাহলে আমাদের হবে F2 স্কয়ার প্লাস কত হবে? F3 স্কয়ার, বুঝছো? প্লাস 2 ইনটু F2 ইন্টু F3 ইন্টু cos কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে ওটা তো পুরোটা বাদ চলে গেছে। তাহলে এই পার্ট 2 করো, তাহলে আমরা যেটা পাচ্ছি রুট ওভার 5 পয়েন্ট কত পাচ্ছি? 5.06 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 5.06 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এটার উপর একটা কি করে দিব? স্কোয়ার করে দিব। এখানে কয়টা আছে? F দুইটা তো সমানই হবে, তাহলে আমরা 2 ইন্টু এত স্কোয়ার করে দিলাম। বুঝছো ব্যাপারটা? বুঝছো? এটা তো সমান, তাহলে এই দুটো স্কোয়ারও সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু এই একটা মানে স্কোয়ার, 2 ইন্টু এই একটা মানে স্কোয়ার করে দিলাম, তারপর রুট করে দিলাম, ঠিক আছে? তো রুট করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 7.16 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। 7.16 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। এটা পেয়ে গেছি কত? ওই এফটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করবো। এখন আমাদের কাছে দুইটা জিনিস আছে। কয়টা? একটা জিনিস হচ্ছে আমাদের F3 আর F2 যেটা আছে, দুইটাকে যোগ করে আমি F পেয়ে গেছি। ওই F পেয়ে গেলাম। F কে এখন জাস্ট F2 এর সাথে যোগ করতে হবে, ঠিক আছে? এখন কিভাবে যোগ করবো? ভেক্টরে কিভাবে যোগ করবো? লব্ধি বের করতে হবে, তাই তো? এখন লব্ধিকে জাস্ট নরমালি যোগ করে দিলে হবে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। তুমি জানো যে আমরা যদি এইটাকে যদি একটা ত্রিভুজ চিন্তা করি, এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি একটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এটা কত ডিগ্রি হবে? এই বাহুটা, এই কোণটা সমান কিনা? ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি, ভেক্টরের ক্ষেত্রে না, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ব্যাপারটা আমরা জানি যে আমাদের যে বর্গক্ষেত্রের যে কর্ণটা, ইভেন রম্বসের ক্ষেত্রে হয়, তাদের যে মধ্যবর্তী যে কোণ আছে বা যে কোণটা, এই যে এই কোণটা আছে না, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। সো এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে কত হবে? এই কোণটা হবে কত? 45। তাহলে এই কোণটা যদি 45 হয়, তাহলে আবার এই কোণটাও কি 45 ডিগ্রি হবে না বলতো? বুঝছো? এই যে কর্ণটাকেই তো আমি এই সংযোজক সরলরেখা বা কর্ণ যেটা আছে ওইটাকেই তো আমি কি করতেছি? বাড়াই তো F2 করছি না? তাহলে এই সংযোজক সরলরেখা বরাবর কি করতেছে সেটা হচ্ছে আমাদের F1। এই F1টাকে যখন আমি বাড়াইছি, তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 45 ডিগ্রি হবে কিনা, এটারও আরেকটা আমি তোমাকে সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি। কিভাবে বলতো? সেটা হচ্ছে আমাদের দেখো এই কোণটা 45, তাহলে এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা সরলরেখা, কি বলতো? দাঁড়াও আমি একটু পেঁচাই ফেলছি, যেটার জন্য করতে পারি যে এই কোণটা আর এই কোণটা তো হ্যাঁ, সরি এবার ঠিক আছে। যেটা বলতেছিলাম যে এই বাহুটা আর এই বাহুটা কি বলতো? এই বাহুটা সমান্তরাল যদি হয়, এইটা যদি হয় তাদের ছেদক, এটা যদি হয় তাদের ছেদক, এই কোণটা আর এই কোণটা সমান কিসের কারণে? এটাকে আমরা কি বলি? অনুরূপ কোণ। বুঝছো ব্যাপারটা? তোমাকে আবার লাস্ট বার বলি, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বা দুইটা সরলরেখা সমান্তরাল, তাহলে এইটা হচ্ছে কি তাদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান কেন? কারণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এইটা যদি হয় 45 ডিগ্রি, আমি শুধুমাত্র F1 এর কথা চিন্তা করলাম, এটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। এরপরে আমরা F এর ক্ষেত্রেও দেখছিলাম যেটা রেজাল্টেন্ট, সেটা হচ্ছে আমাদের F2 আর F3 রেজাল্টেন্ট, সেটাও দেখতে পাচ্ছি এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে F যেটা আছে, যেটা এ দুইটার রেজাল্টেন্ট বা লব্ধি, F-টা আর F1টা একই দিকে কাজ করতেছে। যদি একই দিকে কাজ করে তাদের লব্ধি কি করতে হয়? সিম্পলি যোগ করে দিলে হয়ে যায়। যোগ করে দিলে হয়ে যায়। তাহলে আমাদের লব্ধি তো বের করা লাগতো এটাই, যে এইটা আর এইটার লব্ধি কিভাবে বের করবো? দুটোকে যোগ করে দিব, শেষ। তো এটাই কি আমাদের আলটিমেট লব্ধিটা না?
এটাই কি আমাদের আলটিমেট লব্ধিটা না? তাহলে আমরা লিখে ফেলবো সামেশন অফ এফ বা লব্ধি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা প্লাস হচ্ছে কত হবে, প্লাস হচ্ছে আমাদের এই যে এফ, f1 প্লাস এফ, এই যে f1 প্লাস এফ। তাহলে আমরা যোগ করে দাও 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 11 প্লাস প্লাস কত হচ্ছে 7.16 ইন্টু 10 টু দি পাওয়ার 11 শেষ। এত যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি 7.1611 প্লাস 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 11, তাহলে আমরা দেখতে পাবো 9.685 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তো যদি না বুঝে থাকো নিজেরা একটু চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে আমাদের এই আমরা F2 আর F3 এর লব্ধি বের করছি, যেটা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। আবার আমরা দেখতে পেলাম যে এটার যে সংযোগ সরলরেখাটা সেটাও কি করতেছে 45 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে আমাদের সেই বরাবর F1 কাজ করতেছে। তাহলে একই দিকে যদি কাজ করে তাহলে দুটোকে যোগ করে দিলাম, এই হচ্ছে কথা সিম্পলি। ঠিক আছে, সো একটু প্র্যাকটিস করো আর কি, এই ধরনের ম্যাথগুলো কিন্তু বারবার আসে। সো দেখো আমাদেরকে আরেকটা কি যে বলে দিছে যে আমাদেরকে এ এবং বি বিন্দুতে যথাক্রমে এত এবং এত মানে দুটি চার্জ স্থাপন করা হলো, এ এবং বি এর দূরত্ব দেওয়া আছে। তাহলে এবার আমরা একটা কাজ করি, আমাদেরকে চিত্রটা একটু এঁকে ফেলি। চিত্র হচ্ছে আমরা এঁকে ফেললাম, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের সাপোজ চিত্রটা, এটা গেল হচ্ছে আমাদের চিত্রটা। চিত্রটাতে আমাদেরকে যেটা বলছে যে আমাদেরকে এ এবং বি বিন্দু আছে, তাহলে একটা হচ্ছে সাপোজ এ বিন্দু, এটা হচ্ছে সাপোজ হচ্ছে কি বলতো বি বিন্দু। ঠিক আছে, তাহলে এ বিন্দুর চার্জ কত, এ বিন্দুর চার্জ হচ্ছে আমাদের 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ঠিক আছে, আর হচ্ছে আমাদের -2 ইন্টু 10 টু দি পাওয়ার কত, ভুল দেওয়া আছে বুঝছো, এটাও আসলে আমাদের হবে -8। ঠিক আছে, -2 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ঠিক আছে, -8 দিয়ে দিলাম, এত কুলম্ব দিয়ে দিছি। ঠিক আছে, কুলম্ব পেয়ে গেছি। বলছে মান দুটি চার্জ স্থাপন করা হয়েছে, বলছে যে এ বি এর মধ্যবর্তী ডিসটেন্স দেওয়া আছে কত 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার যদি হয় তাহলে এ পার্টটুকু হয়ে গেছে 6 সেন্টিমিটার, আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, 6 সেন্টিমিটার। আচ্ছা, বলছে যে এ এবং বি বিন্দুদের সংযোজক যে সরলরেখা আছে, এই যে সরলরেখাটা যেটা দেখতে পাচ্ছি 6 সেন্টিমিটার, ওটার মাঝামাঝি একদম মাঝামাঝি যে সমদ্বিখণ্ডক আছে, যে মধ্যবিন্দু আছে, ওটা থেকে অঙ্কিত একটা লম্ব দ্বিখণ্ডক। এই লম্ব দ্বিখণ্ডক মানে কি, যেই লম্বটা এদেরকে দ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত মানে কি একদম মাঝ বরাবর যদি চিন্তা করি তাহলে এই বরাবর, তাহলে এই বরাবর কি করবো একটা লম্ব আঁকবো, এই বরাবর কি একটা লম্ব আঁকবো, তাহলে এটা হয়ে গেছে আমাদের লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, আচ্ছা লম্ব দ্বিখণ্ডক আঁকলাম। যেটা বলছে লম্ব দ্বিখণ্ডকের উপর কোন একটা বিন্দু আছে, আবার সেম এখানে একটা বিন্দু আছে যেটাকে বললাম আমরা কি বলতো পি। পি তে স্থাপন করা হয়েছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের 1 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কুলম্ব। 1 ইন্টু কত 10 টু দি পাওয়ার -8 কুলম্বের চার্জের উপর লব্ধি বলটা বের করতে হবে। সো এই পি বিন্দুর উপর কি বের করতে হবে, লব্ধি বলটা বের করতে হবে। আচ্ছা ভালো কথা, আমাদের কাছে সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, সংযোজক সরলরেখা, এই যে সংযোজক সরলরেখার মধ্যবিন্দু যেটা আছে থেকে, এই মধ্যবিন্দু থেকে আমাদের পি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এই পার্টটুকু আবার দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। শেষ, কাজ শেষ। ঠিক আছে, পারবা না? সো একটা করে দিই চলো, এই ম্যাথটা খুবই ইজি, অত কঠিন কিছু না। তো দেখো আমরা যদি চিন্তা করি আমাদের এটার উপর লব্ধি বল বের করতে হবে, তাই তো? এটার উপর লব্ধি বল যদি আমি বের করতে চাই তাহলে এ থেকে পি এর দিকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে। সো বিকর্ষণ যদি করে তাহলে আমি ফোর্সটাকে এভাবে চিন্তা করতে পারি না, ফোর্সটাকে কি করতে পারি, এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো সবার আগে এটাকে আমি এভাবে চিন্তা করলাম ফোর্সটাকে। তারপর হচ্ছে আমরা যদি চিন্তা করি যে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 বা যেটা আমাদের বি বিন্দু আছে আর হচ্ছে আমাদের পি বিন্দু আছে, একজন একজনকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে তাহলে এটাকে কি করবে বলতো, এই এর দিকে টানবে, এই যে এর দিকে টানবে, এটাকে সাপোজ আমি এই কালার দিয়ে লিখলাম। শেষ, বুঝছো? আচ্ছা, সো যদি বুঝে ফেলি তাহলে তো ব্যাপারটা আসলে খুব ইজি হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে বলতে কি, তাহলে আমাদেরকে বের করতে হবে কি বলতো, আমাদেরকে বের করতে হবে সবার আগে বের করতে হবে এইটা, সেটা হচ্ছে আমাদের এফ এ, আর আরেকটা বের করতে হবে কি বলতো এফ বি। তাহলে এ দুটা লব্ধি করলে আমাদের হয়ে যাবে, এফ এ আর এফ বি এর লব্ধি করতে হবে, এফ এ আর এফ বি এর কি করতে হবে, লব্ধি করতে হবে। বুঝছো তো? যারা বুঝো না তাদের জন্য আরেকবার সিম্পলি একবার একটু বলে দিই যে আমাদের এ পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে, বলে দেওয়া আছে যে এটা 6 সেন্টিমিটার দূরে আছে। তারপর এদের মাঝ বরাবর মানে এখান থেকে 3 সেন্টিমিটার, এখান থেকে 3 সেন্টিমিটার দূরে কি করলাম, একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, এই লম্বটা আবার বলে দিচ্ছে 4 সেন্টিমিটার। এখানে একটা পি বিন্দু আছে, পি বিন্দুতে কি করতে হবে, লব্ধি বল বের করতে হবে। সো আমি দেখলাম যে এরা যদি বিপরীত মানে একই তাইলে কি করতেছে, তাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে একটা এফ এ কাজ করবে এদিক বরাবর, এরা যেহেতু আবার দেখতে পাচ্ছে বিপরীত, তাহলে কি করবে, তাকে ধাক্কা দিবে এদিক বরাবর বা টানবে এদিক বরাবর। তাহলে আমাদের এফ এ বের করতে হবে, এফ বি বের করতে হবে, দুইটা লব্ধি করলে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো চলে এফ এ বের করি, চলো এফ এ বের করি। এফ এ বের করার আগে আমাদের ডিস্টেন্সগুলোকে একটু বের করে ফেলা উচিত। ঠিক আছে, ডিস্টেন্সগুলো কেন, এটা 4 সেন্টিমিটার না, তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার পুরাটা, তাহলে এটা হয়ে গেছে কত 3 সেন্টিমিটার।
তারপর এটা কত হয়ে গেছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, 3 সেন্টিমিটার যদি হয় তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের √3 স্কয়ার প্লাস কত হবে 4 স্কয়ার, তাই তো, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে ডিসটেন্সগুলো আমরা দেখে ফেললাম। তাহলে এফ এ যদি বের করতে চাই, এফ এ, তাহলে আমাদের 9 × 10⁹ ঠিকই আছে, চার্জ দেওয়ার গুণফল, তাহলে এটা দেখতে পাচ্ছি 2 × 10⁸ -8 2 × 10⁻8, ঠিক আছে। ওইটা কত পি বিন্দুতে, সেটা হচ্ছে আমাদের 1 না, ভুল হলে বললো, বলার অপশন নাই যদিও, × 10⁻8, ঠিক আছে। মধ্যবর্তী ডিস্টেন্সের স্কোয়ার, তাই তো। সো এটা কত হয় বলো তো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে, পাবো হচ্ছে 5। তাহলে আমাদের এ পার্টটুকু পুরোটাকে আমরা শুধুমাত্র 5 লিখে দিই, 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এ আর পি এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে আমরা মিটারে নেই, সেটা হচ্ছে আমাদের 10⁻², এটা একটা স্কোয়ার করে দিলাম, তাহলে পেয়ে যাবো আমাদের এফ এ। তাহলে এফ এটা আমরা একটু লিখে ফেলি, 9 × 10⁻9 ইন্টু হচ্ছে উপরে হচ্ছে আমাদের 2 × 10⁻8 ইন্টু হচ্ছে আমাদের 10⁻8, ঠিক আছে। 2 × 10⁻8 আর 1 তো লেখার দরকার নেই, 10⁻8, 5 × 10⁻2 হোল স্কোয়ার, 5 × 10⁻2 হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 0.00072 নিউটন। তাহলে এফ এ পেয়ে গেছি, তাই তো, এফ এ পেয়ে গেছি। তো এফ বিটাকে বের করি, এরপরে আমরা কি করি, এফ বিটা বের করে ফেলি। সো এফ বিটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের সেম কেসই হবে, আই গেস। দেখি তো, না মানে সেম কেস বলতে মানে জিনিসগুলো সেম আর কি, 9 × 10⁻9, জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানগুলো ভিন্ন। দেখতে পাচ্ছি যে এখানে আছে 1 আর এখানে আছে কত -2, ঠিক আছে। তাহলে আমাদের 1 × 10⁻8, ও না, সেমই তো হবে, সেটা হচ্ছে কত হবে 2 × 10⁻8। আর ডিস্টেন্স কত হবে বলো তো, এটা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে 5 হবে, এটা কত হবে 5 হবে, তাহলে এটা হবে কত 5 সেন্টিমিটার, 5 × 10⁻2 হোল স্কয়ার, শেষ। তাহলে এটারও আনসার হবে এরকম কিছু একটা 0.3072 নিউটন, ঠিক আছে। এফ এ আর এফ বি সমান আর কি, ঠিক আছে, ডিরেকশনটা সেম না, শেষ। আমরা এটা বের করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, দুইটা লব্ধি বের করতে হবে। সো লব্ধির জন্য কি লাগবে বলো তো, একটা ভেক্টর কাজ করতেছে এই দিক বরাবর, একটা ভেক্টর কাজ করতেছে এই দিক বরাবর, এই কোনটা লাগবে, এই আলফাটা লাগবে ভাই, এই আলফাটা কি চাইলে আমরা বের করতে পারি কিনা, এই আলফাটা চাইলে বের করতে পারি কিনা। আচ্ছা, সো এবার আমি একটু ব্যাপারগুলো একটু মুছে দেই, বুঝছো, যাতে একদম হিজিবিজি যাতে না লাগে আর কি। সো এটাকে 5 সেন্টিমিটার মুছে দেই, এটাকে একটু দেখতে পাচ্ছি যে কেমন কেমন জানি বিদঘুটে লাগতেছে না, সো এই জন্য আমরা এগুলোকে সবগুলো মুছে দিই, ঠিক আছে। মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো যেটা লাগবে এইবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এফ এ আর এফ বি যেটা আছে, এটার মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের আলফা, এটা বের করতে হবে। সো এটাকে অনেক ওয়েতে সলভ করা যায়, এটাকে অনেকভাবে চিন্তা করা যাইতে পারে। সো একটা জিনিস তুমি চিন্তা করো যে আমাদের এই পার্টটুকু কত 3 সেন্টিমিটার, এই পার্টটুকু কত 4 সেন্টিমিটার, তারপর এই পার্টটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজের কথা চিন্তা করলে এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে এই সব বাহু যেহেতু সমান, আবার এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে মোটামুটি বলা যায় যে এটা হচ্ছে সর্বসম। মোটামুটি না, আসলে বলা যায় এটা সর্বসম যদি হয় তাহলে আমাদের এই কোণটা যদি হয় থিটা, তাহলে আমাদের এই কোণটা হবে কত থিটা। আবার এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। এটা একটু চাইলে আমরা বলতে পারি। আচ্ছা, একটু যদি আমরা বলতে পারি তাহলে আমরা একটা উপপাদ্য পড়ছিলাম না, একটা উপপাদ্যতে কি পড়ছিলাম যে একটা ত্রিভুজ যদি থাকে, এটা ত্রিভুজটা সাপোজ হচ্ছে এই পুরাটা হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ যেটা আছে, এই বহিস্থ কোণটা যেটা হচ্ছে আমাদের আলফা, ওইটা কি হবে তার অন্তস্থ কোণ, যেটা বিপরীত অন্তস্থ যেগুলো কোণ, এই কোণটা না, বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে আমাদের এইটা, ওইটা যোগফলের সমান। এটা আমরা উপপাদ্য পড়ছিলাম কিনা, ঠিক আছে। তো যারা পড়ো নাই কোনো সমস্যা নেই, আমরা অন্যভাবে চিন্তা করার চেষ্টা করি। কিভাবে চিন্তা করবো দেখবা, সেটা হচ্ছে আমাদের এই আলফাটা আর এই কোণটা মিলে কত হচ্ছে, এই কোণটাকে সাপোজ আমরা বললাম বিটা, এই আলফা প্লাস বিটা মিলে কত হচ্ছে বলতো 180 ডিগ্রি হচ্ছে না, সরলরৈখিক কোণ। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। আবার এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের 3 ডিগ্রি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে বিটা প্লাস হচ্ছে থেটা প্লাস থেটা, মানে কত টুয়াইস থেটা, ঠিক আছে। তাহলে বিটা বিটা এমনিও কাটা যাচ্ছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে জানো টুয়াইস থেটা, আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে টুয়াইস থেটা। সো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে এই যে বহিস্থ কোণ যেটা আছে না, ওইটা আসলে আমাদের এই একটা কোণের ডাবল হয়, ঠিক আছে, এই একটা কোণের ডাবল হয়। নরমালি আসলে কোণগুলো সমানই হয়, ঠিক আছে। ওকে, সো যদি বুঝে ফেলো তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা যেটা দেখতে পেলাম আলফা ইজ ইকুয়াল টু হবে টুয়াইস থেটা। এখন থেটাই তো জানি না ভাই, থেটা বের করতে পারবো না, বলো থেটা কি হবে বলো। থেটা ইজ ইকুয়াল টু হবে আমাদের ট্যান থেটা, যদি বের করি ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত, টেরা লম্বা মানে কত, এই ত্রিভুজটা চিন্তা করলাম ছোট ত্রিভুজটা, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু টেরা লম্বা মানে কত, লম্বা মানে হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমাদের কত 4 সেন্টিমিটার, তাই তো। ভূমি কত, সেটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে তো আমরা থেটা ইজ ইকুয়াল টু বের করে ফেলতে পারবো, থেটা ইজ ইকুয়াল টু বের করতে পারবো না, দাঁড়াও আমার কাছে একটু
হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা বের করে ফেলি তাহলে tan ইনভার্স উপরে পাচ্ছি হচ্ছে 4, নিচে হচ্ছে আমাদের 3, তাহলে tan ইনভার্স কিছু একটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, টেরা লম্বা ভূত, ঠিক আছে, ওকে পেয়ে গেছি। তাহলে আমরা পাচ্ছি 53 রেডিয়ানে তো নাই না, ডিগ্রিতে আছে 53.13 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেছি থিটা। থিটা যদি পেয়ে যাই, আলফা যদি আমার কাছে টোয়াইস থিটা থাকে তাহলে আলফাটা আমরা পেয়ে যাচ্ছি। বাকি জিনিসটা আমরা পারবো না, দেখো এবার আমরা বাকি জিনিসটা করে ফেলি। দেখো এফ এ আর এফ বি এর মান সমান, শেষ। তাহলে এবার আমরা একটা কাজ করি, যেটা করবো সেটা হচ্ছে আমাদের লব্ধি বল যেটা আছে এফ ইজগুলো কত হবে, এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার প্লাস টোয়াইস এফ এ ইন্টু টোয়াইস বি টোয়াইস এফ এ ইন্টু এফ বি ইন্টু কত হবে, কস কত হবে, আলফা। কস কত হবে, আলফা হবে, তাই তো। এই যে মধ্যবর্তী কোণ এফ এ আর এফ বি এর মধ্যবর্তী কোণ আলফা ইজগুলো আমরা দেখতে পাচ্ছি টোয়াইস থিটা। তাহলে টোয়াইস থিটা মানে কি, টোয়াইস থিটা, থিটার মানে আমরা দেখতে পাচ্ছি কত, 53.13, শেষ। বাকি সবকিছু তো জানার কথা, এফ এ জানি, এফ বি জানি, জাস্ট মানগুলো বসাই দিবা, তাহলে এখান থেকে আমরা লব্ধি বলটা পেয়ে যাবো। এই হচ্ছে কথা। সো এটা আমি করাই দিলাম না, এটা করাই দিলাম বলতে কি, এটা জাস্ট আমি ম্যাথে সলভ করাই দিলাম না, এটা নিজের একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে পেরে যাবে, ঠিক আছে, ওকে। লাস্ট আমি তোমাকে আরেকটা জিনিস প্র্যাকটিস করতে হলো, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটা সেম জিনিসই দেওয়া আছে। দেখো তো আমরা যদি চিন্তা করি যে এটা আরো সহজ, দেখি কি বলে দিছে 5 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের 3টা পয়েন্ট থাকবে অবশ্যই, সেটা হচ্ছে আমাদের এ বি সি। তাহলে আমরা চিন্তা করতে পারি এটা এ, বা উপরেরটা চিন্তা করি এ বি সি। বলছে যে এই 3টা পয়েন্টের যথাক্রমে কি দেওয়া আছে জানো, এই পয়েন্টে দেওয়া আছে আমাদের 10 মাইক্রোকুলম্ব, মাইক্রো তো মানে বুঝি 10⁻⁶। তারপর হচ্ছে আমাদের বিতে দেওয়া আছে কি -10 মাইক্রোকুলম্ব। তারপর দেওয়া আছে হচ্ছে কত 5 +5। তাহলে সিতে দেওয়া আছে কত, সিতে দেওয়া আছে আমাদের +5 মাইক্রোকুলম্ব, ঠিক আছে, চার্জ রাখা আছে। বলছে যে এই যে সি পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছ, এই সি বিন্দুতে ক্রিয়াশীল বলের মান এবং দিক বের করতে হবে। ত্রিভুজটি বায়ু মাধ্যমে আছে, তাহলে বায়ু মাধ্যমে থাকলেও যে সি এর মান 9 × 10⁻9 হবে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। তাহলে আমরা এটার জন্য আমরা কি করতে পারি বলো তো, এটার জন্য জাস্ট ওই একটা কাজই করা দরকার, সেটা হচ্ছে কি +5 কুলম্ব, এটা কি করবে 10 কুলম্ব, তাহলে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এই বরাবর একটা বিকর্ষণ কাজ করবে, ঠিক আছে, সংযোগ সলেখর বরাবর কাজ করবে। এটা কি করবে -10 কুলম্ব +5 কুলম্ব, তাহলে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করলে হচ্ছে এই বরাবর একটা বল কাজ করবে, তাই তো, শেষ। তাহলে এটা যদি আমরা বুঝে ফেলি তাহলে তো আমাদের জাস্ট কি বের করতে হবে বলো তো, আমাদের মানগুলো তো আমরা বের করতে পারবো। আমাদের কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, মানে চার্জের মান দেওয়া আছে, মধ্যবর্তী ডিসটেন্স আমাদেরকে দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, তারপর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা বল তো বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের হবে এফ বি, এটা হবে আমাদের কত এফ এ, বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন বের করতে হবে কোনটা, এই কোনটা আলফাটা। লব্ধি বের করার জন্য এফ এ আর এফ বি এর লব্ধি বের করার জন্য আলফাটা লাগবে। আলফাটা বের করতে পারবো না, সমবাহু ত্রিভুজ মানে কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 120 ডিগ্রি, শেষ। এই কোনটা জিনিসটা বের করে আনসারটা বের করে ফেলবো, দেন ওকে। লাস্ট মনে হয় আমাদের এই একটা ম্যাথই বাকি আছে, একটা ম্যাথ না, হ্যাঁ একটা ম্যাথই বাকি আছে। এই ম্যাথটা আমরা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এন্ড এটাই আমরা কি করব, এখানেই আমরা জিনিসটা আসলে প্রশ্নটা দেখে আমরা ভয় পেয়ে যাবো, ঠিক আছে। এটা কিন্তু বেসিক কনসেপ্ট বিল্ড আপে আসলে আমাদের সহায়তা করবে। দেখো কি বলে দিচ্ছে, বলছে আমাদের 0.1 গ্রামে দুইটা সমান পিত বল দেওয়া আছে। এখন পিত বল নিয়ে আসলে খুব একটা মাথা খাবো না, একটা বল সাপোজ একটা, ওই বলটাকে মানে আমরা কি করছি, ওটাকে মানে আহিত করছি, আহিত মানে তো বোঝো মানে চার্জিত করছি আর কি। বলছে এত গ্রাম ভরে দুইটা সমান পিত বল আছে, ওই পিত বলের বলছে 13 সেন্টিমিটার লম্বা দুগাছা মানে হচ্ছে দুইটা সিল্কে সুতা দিয়ে কি করছি, এক বিন্দুতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কি করছে, একটা বিন্দুতে ঝুলাই দেওয়া হয়েছে। সো এখন ঝুলাই দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, সেটা সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ছাদটা, ঠিক আছে। এই ছাদের সাথে আমরা কি করব, ঝুলাই দিব। এখন ঝুলাই দেওয়ার জন্য আমাদেরকে যেটা বলছে, ঝুলাই দেওয়া হলো, এরপর প্রত্যেকটিকে সমপরিমাণ চার্জিত করা হয়েছে। কি করছে, সমপরিমাণ চার্জিত করা হয়েছে। তো সাপোজ হচ্ছে আমি প্রথমে যদি একটাকে ঝুলাই দিলে জিনিসটা কেমন হবে, এরকম কিছু একটা হবে। এইখানে সাপোজ হচ্ছে বলটা আছে, এখানে কি আছে, বলটা আছে, আচ্ছা। এখন আমরা কি করছি, এরকম দুইটাকে কি করছি, সেম কাজ করছি, দুইটাকে সেম কাজ করে ঝুলাই দিছি, আচ্ছা। এখন সমপরিমাণ এবং সমজাতীয় চার্জ যদি দেই, তাহলে একজন কি করবে, বিকর্ষণ করবে না, একজন আরেকজনকে বিকর্ষণ করবে। সো দেখো আমরা কি করছি, সুতা দিয়ে এখানে একটা বল আছে, কি আছে, একটা বল আছে, সেম দুইটাকে নিলাম একসাথে রাখলাম। এখন দুইটাকে যখন চার্জিত করছি, একজন আরেকজনকে বিকর্ষণ করবে না, বিকর্ষণ করলে কি এরকম ছড়াই যাবে না, বিকর্ষণ করলে কি করবে, এরকম ছড়াই যাবে না। সো এটাই আমাদেরকে বলছে, সমজাতীয় আহিত করা হলে এরা পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে সরে গেছে, 10 সেন্টিমিটার কি করছে, দূরে সরে গেছে। তাহলে এবার আমরা একটু চিন্তা করি, এটা ছিল আমাদের কত, সুতাটা ছিল 13 সেন্টিমিটার। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে জাস্ট আমরা কি করছি, সরাই দিছি, তাই তো। এই তো, সো দুইটা বল আর দুইটা সুতা তারা পরস্পর থেকে কত সরে গেছে বলতো, 10 সেন্টিমিটার সরে গেছে, যে 10 সেন্টিমিটার সরে গেছে।
এটা কি বলছে 10 সেন্টিমিটার আমরা সরে গেছে, আর সুতাটা কত ছিল 13 সেন্টিমিটার, সুতা কত ছিল 13 সেন্টিমিটার, ঠিক আছে ডান কিনা বলো, হ্যাঁ ডান। বলছে 10 সেন্টিমিটার দূরে সরে গেছে, সাম্যাবস্থায় আছে মানে কি এখন আর কোনো ধরনের নড়াচড়া করতেছে না, এই হচ্ছে কথা। বলছে প্রতিটা বলের আধানের পরিমাণ বের করতে হবে, ঠিক আছে। সো বলটা তো আঁকিই নেই, তো এইটা একটা বল, সেটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের কিউ, এটা একটা বল, এটা চার্জ করতে হবে, এটার চার্জ হবে কিউ, কারণ দুইটা একই চার্জের কথা বলছে না, একই চার্জকে সমপরিমাণ বলছে না, তাহলে কিউ, এই হচ্ছে কথা। আচ্ছা এখন আমি যদি চিন্তা করি সাপোজ একটা একটা কিউ এর কথা চিন্তা করলাম, কি করলাম একটা কিউ এর কথা চিন্তা করি, এখন এই একটা কিউ এর উপর আসলে কি কি বল কাজ করছে, সাম্যাবস্থা মানে কি এটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না পাশেও যাচ্ছে না কোনো দিকে যাচ্ছে না, তাহলে এই একটা কিউ এর উপর আসলে কি কি বল কাজ করতেছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। যখন আমরা একটা সুতার সাথে আটকাই দিব, যখন আমরা কোনো একটা বস্তুকে একটা সুতার সাথে আটকাই দিব, তাহলে এই অ্যাওয়ে ফ্রম দ্য বডি বা কি আমাদের যে বডি আছে যেটা মানে এই বলটা আছে ওই বলের বাইরের দিকে সুতা বরাবর একটা কাজ করবে কি বলতো টেনশন ফোর্স, এটা কি কাজ করবে টেনশন ফোর্স, যেটা হচ্ছে আমাদের বলতো টি টেনশন ফোর্স বা টি কাজ করতেছে, ঠিক আছে। এখন এই বলটাতে একটা ভরও বলে দেওয়া আছে, সেটা কত 0.1 গ্রাম, তাহলে 0.1 গ্রাম থাকলে তাহলে এটা একটা কি কাজ করবে নিচে নিচ বরাবর একটা কাজ করবে কি ওজন, নিচ বরাবর কাজ করবে কি একটা ওজন, ঠিক আছে। আর কোনো বল কাজ করতেছে অবশ্যই কাজ করতেছে, এই যে কিউ আর কিউ কি করবে বিকর্ষণ করবে না, তাহলে এই বিকর্ষণ বলটাও তো লিখতে হবে ভাই, বিকর্ষণ বলটাও লিখতে হবে না, তাহলে একে কি করতেছে বলতো এই কিউটা একে কি করতেছে, আমি তো এটাকে অ্যানালাইসিস করতেছি, তাহলে একে কি করতেছে বিকর্ষণ করতেছে, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে আমাদের কোন দিকে ধাক্কা দিবে সংযোগ সরলরেখার বাইরে বরাবর, লেজ লেজ মিলানোর জন্য টেল টেল মিলানোর জন্য আমি এটাকে এখানে লিখতাম, নাহলে এখানেও লিখতে আঁকতে পারতাম, ঠিক আছে লেজ লেজ মিলে হয়েছে। এরপরে আর কোনো কিছু কাজ করতেছে এটার উপর না মনে হয় না, এমজি কাজ করতেছে টানবল কাজ করতেছে আর হাবিজাবি আর কিছু লাগতেছে না। আচ্ছা যাই হোক, সো এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু যদি বুঝে ফেলি তাহলে মোটামুটি কিন্তু আমাদের সবকিছু ডান হয়ে যাচ্ছে আর কি। সো দেখো এখন এই জিনিসটাকে আমাদের দেখো আমাদের এমজিটাকে আমরা যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস চিন্তা করি, এটাকে একটু নামকরণ করে ফেলি, এটাকে বললাম সাপোজ হচ্ছে এফ, ঠিক আছে। সো আমাদের কাছে এমজি আছে এফ আছে খুব সুন্দর করে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর আছে, বাট এই টিটাকে এমন যেন একটু ইনক্লাইন বরাবর আছে না, টিটা আমার ভালো লাগতেছে না, কি করবো এটাকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর ভাগ করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা যদি ভাগ করতে চাই তাহলে একটা কাজ করে দেই, এটা কাজ করে দেই এই বরাবর একটা কি করে দেই ত্রিভুজ এঁকে দেই, ত্রিভুজ না এটা বাহু এঁকে দেই, বাহু না এটা কি করে লম্ব এঁকে দেই, তাহলে এখানে আরেকটা লম্ব এঁকে দিলাম, কি কি লাভ হবে সেটা আমরা দেখার চেষ্টা করি, কি লাভ হবে সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা কি লাভ হইলো দেখি তো, এই দুইটা কি বলতো সমান্তরাল, এই দুইটা কি সমান্তরাল বা উল্লম্ব একই, এইটা তার ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান কিনা বলতো, এই কোণটা আর এই কোণটা সমান কিনা, কেন কারণ এটা একান্তর কোণ, তাহলে এটা যদি হয় থিটা এটা হবে কত থিটা, বুঝিয়াছো। আচ্ছা এইবার টিটাকে আমরা কি করি দুইটা ভাগে ভাগ করে দিই, একটা ভাগ যাবে এই বরাবর, আরেকটা ভাগ যাবে এই বরাবর, বুঝছো কিনা বলো, এগুলা পারার কথা, এটা পারার কথা, এটা যদি পারো তাহলে এটা হবে কত যার সাথে কোণ তার সাথে কস, তাহলে এটা হবে আমাদের কত টি কস থিটা, এটা কত হবে টি কস থিটা, তাহলে এটা কত হবে বলতো টি সাইন থিটা, বুঝছো কিনা বলো, যার সাথে কোণ তার সাথে কস, টিটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আমাদের টি কস থিটা একটা হচ্ছে কত টি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, ব্যাপারটা ইজি কি এবার আমরা টি কে কনসিডারই করবো না ভাই, টি বাদ, আমি কি করছি টি এর সবকিছু পেয়ে গেছি ভাই, তাহলে এখানে আর টি কে কনসিডার করার দরকার আছে, দরকার নাই, এই যে টি বাদ, হাবি যাবি আর কিছু চিন্তা করবো না, এই যে দেখো তাহলে এবার জিনিসটাকে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় যদি থাকে তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এক্স এক্সিস বরাবর যে ফোর্সগুলো আছে ওইগুলোর কি সামেশন জিরো হবে, ওয়াই এক্সিস বরাবর যে ফোর্সগুলো আছে ওইটা সামেশন বা যোগফলও জিরো হবে, কারণ কে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি চলো তো, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এফ কাজ করতেছে এদিক বরাবর, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, আর টি কস সাইন থিটা কাজ করতেছে এদিক বরাবর, তাহলে আমরা চিন্তা করতে পারি এফ কে সাপোজ পজিটিভ ধরলাম, টি সাইন থিটা এ বরাবর তাহলে নেগেটিভ, তাহলে মাইনাস টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে কত জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে এফ হবে, হইলো হইলো, এটাকে বললাম আমরা এক নাম্বার সমীকরণ, এটাকে আমরা কি বললাম এক নাম্বার সমীকরণ, এক নাম্বার, ওকে। এবার দুই নাম্বারটাতে যাই, ওয়াই এক্সিস বরাবর যায়, ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে কাজ করতেছে টি কস থিটা, তাহলে টি কস থিটা সাপোজ পজিটিভ ধরলাম, নিচ বরাবর কাজ করতেছে কি বলতে এমজি যেটাকে নেগেটিভ ধরলাম, এমজি ইজ ইকুয়াল টু কত হচ্ছে জিরো, তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি কি বলতো টি কস থিটা ইজ ইকুয়াল টু পাবো কত এমজি, টি কস থিটা ইজ ইকুয়াল টু কত পাবো এমজি পাবো, ঠিক আছে। সো এটাকে বললাম আমাদের কত, এটাকে বললাম আমাদের দুই নাম্বার সমীকরণ, এটাকে কি বললাম আমরা দুই নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবার আমাদের কাছে টি এর মান তো জানি না, টি এর মান যেহেতু জানি না একটা কাজ করি এক নাম্বারকে দুই নাম্বার দ্বারা ভাগ দিয়ে দিই, ঠিক আছে। কি করে দেই এক নাম্বারকে দেখো এক নাম্বারকে দুই নাম্বার দ্বারা ভাগ দিয়ে দিই, এক নাম্বার ভাগ হচ্ছে দুই নাম্বার, আমরা কিছু তো একটা পাবো, কিছু একটা পাবো দেখো তো, তাহলে এখানে দেখতে পাচ্ছি টি সাইন থিটা, টি সাইন থিটা
আর নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি হচ্ছে আমাদের টি কস থিটা, ঠিক আছে, পাচ্ছি কত টি কস থিটা। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে আমাদের কত, এখানে পাচ্ছি উপরে পাচ্ছি এফ, নিচে পাচ্ছি এমজি, তাহলে এফ পাচ্ছি, নিচে পাচ্ছি হচ্ছে আমাদের এমজি। তাহলে আমাদের কি কি কাটা যায়, কি কাটা যায় সেটা হচ্ছে আমাদের টি কস থিটা, টি টি কাটা যায়। সাইন থিটা বাই কস থিটা কত, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে আমাদের, এটাকে আরো একটু পাশে লিখি, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে আমাদের ট্যান থিটা, কত হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটা আমরা পরে বের করার চেষ্টা করবো আর কি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এফ বাই এমজি, এফ বাই এমজি, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা আমাদের যে কিউ যেটা আছে, যেটা আমরা জানতে চাচ্ছি, আধানের মান কিউটা কিসের মধ্যে আছে, এই এফ এর মধ্যে আছে না, এফ এর মধ্যে আছে না। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখে দেই, মানে ক্রস করলেই আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু কত, এমজি ট্যান থিটা, কত পাচ্ছি এমজি ট্যান থিটা, ঠিক আছে। এবার এফ ইজ ইকুয়াল টু কি জানি, এফ ইজ ইকুয়াল টু জানি সি ইনটু দুইটা চার্জের গুণফল, তাহলে দুইটা চার্জ তো একই, তাহলে কিউ স্কয়ার মধ্যবর্তী ডিসটেন্সের স্কয়ার, একটু বুঝছো কিনা। এফ ইজ ইকুয়াল টু সি ইনটু দুইটা চার্জের গুণফল, তাহলে কিউ ইনটু কিউ, কিউ স্কয়ার, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি স্কয়ার, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি ট্যান থিটা, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের কিউ স্কয়ার লাগবে। কিউ স্কয়ার যদি লাগে তাহলে এখানে থাকলো যে আমাদের এমজি ট্যান থিটা, ট্যান থিটা, আর কি আছে ইনটু হচ্ছে এখানে থাকবে ডি স্কয়ার, নিচে থাকবে হচ্ছে সি, দেখি তো বুঝো কিনা। এমজি ট্যান থিটা ইনটু হচ্ছে ডি স্কয়ার আছে, আর সিটা চলে গেল নিচে, শেষ। ওকে, ডান। তাহলে এখান থেকে আমাদের সবকিছুর মান আমি জানি কিনা দেখো তো। এম এর মান কত, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 0.1 গ্রাম, তাহলে এটাকে কিসে কনভার্ট করবো, কেজিতে কনভার্ট করবো, শেষ। ডি এর মান আমি জানি 9.8 ট্যান থিটা, বাট আমরা ট্যান থিটা মানটা বের করার চেষ্টা করবো, কি করবো ট্যান থিটা মানটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে। সো ট্যান থিটার জন্য তো এটা তো উড়ে গেল, বুঝলাম না উড়ে গেল কেমনে। এটার জন্য তো আমাদের কি লাগবে বলো তো, আমাদের এই থিটাটা লাগবে, এই থিটাটা লাগবে, ঠিক আছে, এই থিটা, ঠিক আছে, এই থিটা। এখন এই থিটার জন্য আমরা কি কাজ করতে পারি চিন্তা করো তো। আমাদের একটা জিনিস জানবা যে এই বাহুটা 13 সেন্টিমিটার, এই বাহুটাও 13 সেন্টিমিটার, ঠিক আছে, 13 সেন্টিমিটার 13 সেন্টিমিটার। তাহলে এইটার থেকে যদি আমি একটা লম্ব আঁকি, এটা থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে আমাদের এইটা আসলে এটাকে দুই ভাগ করে দিবে। এটা কি করবে, দুই ভাগ করে দিবে। এই যে 10 সেন্টিমিটার দেখতে পাচ্ছ না, 10 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এগুলো আসলে উপপাদ্য জিনিসপাতি তোমরা আগে থেকেই পারো। 10 সেন্টিমিটার এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার, এটা হয়ে যাবে আমাদের 5 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর এইটা যদি এবার আমরা যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে কি বলতো লম্ব, এটা হচ্ছে কি লম্ব। তাহলে আমরা যদি চিন্তা করি ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু টেরা লম্ব, লম্ব মানে হচ্ছে কত 5, লম্ব মানে কত 5, টেরা লম্বা ভূত, ভূত কত এটা, এটা। এখন এটা বের করতে পারবা, এটা বের করতে পারবা, পারবা না, পারবা না, বলো 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 পারবা কিনা। টেরা লম্বা ভূত, এটা কেমনে বের করবো, এটার জন্য জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে দিবা। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের একটা বাহু, তাহলে √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, ঠিক আছে, √13 স্কয়ার মাইনাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের এইটা। তাহলে আমরা কি করব, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এরা লম্বা, লম্বা মানে হচ্ছে আমাদের এইটা, ভূমি হচ্ছে আমাদের এইটা, ভূমি কি করব √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, শেষ। ট্যান থিটা পেয়ে গেছি, ঠিক আছে। ডি কি, ডিসটেন্সটা কি ছিল, ডিসটেন্সটা ছিল আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স, সেটা হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স কত ছিল, দুইটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স কত ছিল, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি 5 + 5 কত 10 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার, এটাকে আমরা কিসে কনভার্ট করে দিব, মিটারে কনভার্ট করে দিব, শেষ। ওকে, সি এর মান কত, সি এর মান হচ্ছে আমাদের 9 × 10⁹, শেষ তো কাজ, শেষ কাজ। সবকিছু জানি, এখানে সবকিছু জানি, জাস্ট আমাদের কিউ স্কয়ার বের করো, এরপর রুট করে দিলে কিউ বের হয়ে যাবে, ঠিক আছে। সো এই তো, সেই কাজটা একটু নিজে করো, ক্যালকুলেশনটা করে নিও আর কি। এটা আমাদের SW থাকলো, নিজেরা একটু করবা, যদি না পারো তাহলে এরপর আমাকে একটু বইলো আর কি, একটা নক দিও আর কি, এই হচ্ছে কথা। সো মোটামুটি আমরা অনেক কাজ করছি, অনেক কাজ করার পরে আবার একটু দেখে নাও, ঠিক আছে। ওকে, সো অনেক কাজ করছি, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো লাস্টলি একটা জিনিসই দেওয়া আছে, সেটা হচ্ছে কি বলতো, থ্যাংক ইউ। এত ইয়া কেন বুঝলাম না। সো যাই হোক, সো যেটা বলতেছিলাম যে আশা করি যে এই ম্যাথগুলো যেগুলো করাইছি ওগুলো নিজে নিজে কোর্স করবা, প্লাস হচ্ছে আমি যা যা করাইছি যখন ক্লাসে করাইছি তখন ওইগুলো যাতে তোমরা কি করো, ক্যালকুলেশন করে বা প্র্যাকটিস করবা, ঠিক আছে। এই হচ্ছে কথা, এগুলো ফালায় রাখবে না, যেগুলো আমি ভাইয়াই সলভ করাই দিবে এটা মনে করো না, ঠিক আছে। এই তো, সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।